ওয়াংলেং ছিল একটি কুৎসিত জঘন্য মূল্যহীন একাকী পরাজিত যিনি ঈশ্বরের অমর ক্ষমতাকে জাগ্রত করেছিলেন সময় পরিবর্তন করার জন্য এবং স্থান এমনকি তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তবে একমাত্র জিনিসটি ছিল রামেন নুডলস। তাই যখন একটি দৈত্যাকার ব্যাঙ তার শহরে আক্রমণ করে এবং তাকে ফেলে দেয় তার রামেন ওয়াং একটি দ্বারা এসজাঙ্ক বিপর্যয়কে ধ্বংস করে দেয়। একক ধর্মঘট কিন্তু তার ক্ষমতা একটি গোপন রাখা তার স্কুলের প্রথম দিন সিনিয়র 2 ছাত্র সাধারণ প্রদর্শিত সর্বনিম্ন ফোর্স ভ্যালু থাকার জন্য তাকে ধমক দিয়েছিল এবং তাকে বলেছিল যে তার পকেটে থাকা সমস্ত টাকা কোথাও নেই। যাই হোক, আগুনের একটি ধারা বুলিদের ছিন্নভিন্ন করে দেয় এবং স্কুলের হটেস্ট মেয়ে সানলাম নিচে উড়ে যায় এবং বুলিরা চলে গেলে ভয়ে দৌড়ে যায়। সে ওয়াংকে বলার চেষ্টা করে যে সে সবসময় থাকবে। সঙ্গীত সে দিন পরে কি বলেছিল তা রক্ষা করুন। প্রিন্সিপাল তাদের আত্মাশক্তি নির্ধারণের জন্য প্রবেশিকা পরীক্ষা শুরু করার জন্য সবার সামনে হাজির হন। সর্বোচ্চ স্কোর সহ এবং এলিট ক্লাসে প্রবেশ করে কে শুইন নামের একজন কুৎসিত গাধা হারানো ব্যক্তি প্রথম ব্যক্তি ছিলেন এবং যখন তিনি ভিতরে ঢুকে দেখল বিশাল ব্যাঙ তার সামনে, সে পিছিয়ে পড়েছে। এটা ব্যাঙের অবতার ওয়াং পরাজিত। এত বছর আগে কিন্তু লোকটি যখন ব্যাঙকে ঘুষি মেরেছিল তখন সে বুঝতে পেরেছিল যে তার কুৎসিত মুখটি কখনই হতে পারে না। নায়ক একে একে প্রতিটি ছাত্র হাততালি দিয়েছিল যতক্ষণ না চেঞ্চা হাজির হয়েছিল এবং তার মধ্যে সুপ্ত শক্তিগুলিকে উন্মোচিত করেছিল। ছিটকে যাওয়ার আগে 9-0 স্কোর ছুঁয়ে এবং এলিট ক্লাসে ওঠার আগে যখন সানরং এর পালা আসে তিনি ব্যাঙের দিকে ছুটে যান এবং এটিকে ঘুষি মেরে ফেলেন এবং 2-0 ওয়াংয়ের বেশি স্কোর অর্জনকারী প্রথম ছাত্রী হয়ে ওঠেন। তিনি শেষ ছাত্র ছিলেন এবং তার আসল শক্তি লুকানোর চেষ্টা করতে চেয়েছিলেন যাতে সবাই ভাববে সে স্বাভাবিক, কিন্তু যত তাড়াতাড়ি তিনি জলে পা রাখলেন ব্যাংকটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনল এবং ঠিক সেই দিন কি হয়েছিল তা মনে পড়ল। জাদুকরদের নেতা তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, সে তাকে একটি থাপ্পড় মেরেছিল এবং তাকে পুড়িয়ে ছাই করতে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে ওয়াং ব্যাঙের দিকে হাঁটা শুরু করে এবং তার লাথি থেকে বাতাসের প্রতিক্রিয়ার সাথে সে ব্যাঙটিকে ঠকিয়ে দিতে সক্ষম হয়। নুডলস খাওয়ার সময় ব্যাঙ তাকে বিরক্ত করার জন্য অজ্ঞান হয়ে গেল। আবার সেই একই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে ওয়াং ভান করল। অনেক চেষ্টা করুন, কিন্তু যত তাড়াতাড়ি তিনি যথেষ্ট কাছাকাছি আসেন তার বাহু থেকে শক্তি সবেমাত্র নড়াচড়া করে সিগন্যাল ধ্বংস করে দেয় এবং সবাই দেখেছি যে ব্যাঙ ছিটকে গেছে এবং ওয়াং এর স্কোর খুব বেশি স্ক্রিনে দেখানোর জন্য খুব বেশি ছিল, কিন্তু সে তাও করেনি। ব্যাঙ স্পর্শ করুন এবং যখন ব্যাঙটি সূর্যকে বিচ্ছিন্ন করতে শুরু করে তখন বুঝতে পারে যে কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াং লক্ষ্য করলেন যে এটি তার ব্যথা অনুভব এড়াতে মৃত খেলা করছিল। পরীক্ষা সবাই তাকে বিদূষিত করার পর সূর্য একটি বিপদগামী কুকুরকে ডেকে এবং প্রথম ক্লাস শুরু হলে শিক্ষক তাদের সেই আত্মা দেখিয়েছিলেন যা তারা অন্যদের থেকে বের করে আনবে। শিক্ষক অবাক হয়েছিলেন কেন ব্যবহার করে তাদের ফোর্স লেনে বসে তার প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি চেষ্টা, কিন্তু যখন তিনি অনুভব করলেন যে সমস্ত এলিয়েন তাকে ঘিরে আছে একটি বিশাল বিস্ফোরণ বন্ধ হয়ে গেল এবং পরীক্ষা থেকে ব্যাঙটি অবাক হয়ে গেল। কেন সে আবার তার কুৎসিত মুখ দেখছিল। সবাইকে বাঁচাতে শিক্ষক ছেলের কুকুরকে ব্যাঙের দিকে ছুড়ে দিল, তাকে একটি কুকুরছানাতে রূপান্তরিত করে এবং পুত্র তাকে জিজ্ঞাসা করেছিল যে সে চীনাবাদামের মাখন পছন্দ করে কিনা, তবে ওয়াং জানতেন এটি কিভাবে শেষ হবে এবং ক্লাস থেকে ছিটকে যাওয়ার চেষ্টা করেছিল। সে তার সারা জীবন একা ছিল কারণ তার বাবা যখন তার জন্য অপেক্ষা করেছিলেন তখনও জন্ম হতেই তিনি দেখেছিলেন নার্সকে বিস্ফোরিত ডেলিভারি রুম থেকে কাঁদতে কাঁদতে, কিন্তু তার ছেলে মারা যায়নি এবং সে দেখেছে ওয়াং গিগা আড্ডার মতো মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে প্রতিদিন সে বসে বসে তার বাবা মায়ের মনের কথা পড়তেন। ক্রমাগত একে অপরের সাথে মিথ্যা বলত এবং তাদের সমস্ত যুক্তি দিয়ে তাকে বিরক্ত করত, তাই তাদের বিয়ে বাঁচাতে সে তার ব্যবহার করেছিল। অসীম মস্তিষ্কের কোষ এই বিশ্বের বিলিয়ন ফলাফলের সমস্ত চিন্তা করার জন্য এবং তাদের সামনে নিজেকে প্রস্রাব করার সিদ্ধান্ত নিয়েছে। এইভাবে তার প্রস্রাব তার বাবা মায়ের বিয়েকে বাঁচিয়েছিল এবং তার দিনগুলি কেটে যায়। সে নিজেই মহাকর্ষ নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল, কিন্তু 6 বছর বয়সে তিনি ইতিমধ্যেই ক্যালামিটি র্যাঙ্কর দানবদের ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছিলেন। তাই তার বাবা শুরু করেছিলেন যতক্ষণ না তিনি ওয়াং এর সীমাহীন ক্ষমতা লুকানোর জন্য গোপন সিল তৈরি করেন ততক্ষণ পর্যন্ত তার উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু তারপরেও তা যথেষ্ট ছিল না। তাকে স্পর্শ করে বাটিটি প্রায় ভাঙতে বাধা দেয় যাতে তার মা তাকে ক্রমাগত তার সোনার উপহার দেয় তার আধ্যাত্মিক শক্তিকে দমন করার জন্য অর্বস, এবং যদিও তার বাবা মা তাকে ভালোবাসতেন তারা তাকে সাহায্য করার জন্য একটি উপায় খুঁজে পেতে চেয়েছিলেন। একটি সাধারণ জীবনযাপন করুন, কারণ এমনকি তার মোমবাতি নিভানোর মতো সাধারণ জিনিসগুলির জন্য তিনি তাদের পুরো বাড়িটি পুড়িয়ে দিয়েছিলেন। এবং যখন সে 10 বছর বয়সে তার বন্ধুরা তাকে প্রায় স্পর্শ করেছিল
তবে 1-0 বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের অল আউট করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা মা আসলেই তাকে একটি ভাল জীবন দেওয়ার জন্য সংগ্রাম করছেন যতক্ষণ না তারা একটি উপায় খুঁজে পান। তার ক্ষমতাকে দমন করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্কুলে রামেন নুডলস ছাড়া যা তার আবেগকে নাড়া দেয়া। দেখলাম যে রমেন আজ বিক্রি করছে এবং একজন এলোমেলো লোক পুরো দোকানটি কিনেছে এই বলে যে সে আনন্দের সাথে সেগুলি সব দেবে। তারা যতক্ষণ পর্যন্ত ছেলেকে প্রেসিডেন্ট হিসেবে ভোট দেয় ততক্ষণ পর্যন্ত সব ছেলেরা রাগ করেছিল যে সে যে নিচু হয়ে যাবে। কিছু ভোট কিন্তু ওয়াং তাকে বলেছিল যে সে তাকে তার 5টি ভোট দেবে 5টি রামেন নুডল প্যাকের জন্য এবং সে ভাবছিল কেন নুডলস পাওয়ার পর তার কুৎসিত গাধাই তাকে সাহায্য করেছিল। অন্য সব ছেলেরা বুঝতে পেরেছিল যে তারা পেতে পারে শুধু তাকে ভোট দিয়ে বিনামূল্যে খাবার, কিন্তু চেন শপথ করেছিল যে সে তাকে মারবে দেখবে যে সবাই তার ফাঁদে পড়েছে। সবার মনকে নিয়ন্ত্রণ করার জন্য তার আর্ট অফ সিডাকশন নিক্ষেপ করেছিল, কিন্তু বুঝতে পেরেছিল যে ওয়াং তাদের মধ্যে একমাত্র অনুপস্থিত। বাকি জিনিসটি ছিল তার সোনার বডি, কারণ ক্লাস শুরু হওয়ার সময় সে তাকে যে নুডলস দিয়েছিল তার জন্য সে তাকে ফেরত দিতে চেয়েছিল। সূর্য লক্ষ্য করেছিল যে ওয়াং এখনও তার বানান দ্বারা প্রভাবিত নয়, কিন্তু তাকে পরাভূত করার চেষ্টা করার পরেও সে ভাবছিল যে সে কখনই পিল পেয়েছে। যখন সে তাকে সোনার বডি ফেরত দেওয়ার জন্য ইঙ্গিত করেছিল সে ভেবেছিল সে তার ভালো খেতে চায়। বৃত্তাকার বল, তাই সে সেই মুহূর্তে তার ক্ষমতা বাড়াতে এটি খাওয়ার সিদ্ধান্ত নেয়। বুঝতে পেরেছিল যে সে খারাপ হয়ে গেছে এবং তার শরীর মনে হতে শুরু করেছে যেন এটি আকাশ থেকে পড়েছিল। প্রলোভনের মন্ত্র ভেঙে গেছে সকলের কাছ থেকে দূরে এবং শিক্ষক ছেলেকে ডেকে আনতে এবং তার আর্ট অফ সিডেকশন প্রদর্শন করার জন্য, কিন্তু তিনি হাঁটার সময় তিনি একটি ক্যানের উপর পিছলে পড়েন এবং প্রায় পড়ে যান। কিন্তু ওয়াং দোকানে তাকে সমর্থন করার পর তার বানান কিন্তু আশা করেছিল যে পরে পারে, তবে সে কোনস এবং ন্যায়পরায়ণ ছিল। পিল রিফাইনারি পরীক্ষার জন্য ফেলে দেয় এবং ক্লাস শেষ হওয়ার আগেই এবং ভেবেছিলেন যে সূর্য অবশ্যই তার দৈত্যাকার তাদের গ্রেডের সভাপতি ছিলেন এবং ওয়াং চলে যাওয়ার বন্ধু জানত যে সে অবশ্যই কিছুর জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দিচ্ছে। এবং যখন সেই রাতে ছেলেটি ভেবেছিল যে কেন ওয়াং এর কুৎসিত গাধাটি ধ্বংস হয়েছে, ব্যান্ড সেরেনা 3-0 জন দেহরক্ষী সহ তার প্রবেশদ্বার। আপনি একজন শিকার বুঝতে পেরেছেন যে সে তার বান্ধবীকে চুরি হতে দিতে পারে না। সে সবচেয়ে বড় ওজন কমানোর প্রোগ্রামে সাইন আপ করেছে। বিশ্ব তার একটি স্বাস্থ্য এবং সুস্থতা ব্র্যান্ড যা ব্যক্তিগত লক্ষ্যগুলিকে সমর্থন করার জন্য সামগ্রিক প্রোগ্রাম অফার করে। ঘুম এবং পুষ্টি থেকে ওষুধে আপনার জীবনধারা পরিবর্তন করার জন্য একটি ব্যক্তিগতকৃত প্রোগ্রামের সাথে আপনি যা করতে পারেন। হামস দ্বারা ওজন এবং অভ্যাস ট্র্যাকার ওজন কমানোর সাথে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করার সময় আপনার স্বপ্নের বন্ড অর্জন করুন। একটি বিস্তৃত এবং কাস্টমাইজযোগ্য ক্লিনিক্যাল পদ্ধতি বিশেষভাবে মানুষকে তাদের ব্যক্তিত্ব অর্জনে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। ব্যক্তিগতকৃত এবং সাশ্রয়ী মূল্যের ক্লিনিক্যাল প্রোগ্রাম এবং কাস্টমাইজ শিক্ষাগত অ্যাক্সেস প্রদান করে ওজন কমানোর লক্ষ্য। বিষয়বস্তু হেমস একটি নিরাপদ এবং বিশ্বস্ত ব্র্যান্ড যেটি নিরাপদে অ্যাক্সেস প্রদান করে। চিকিৎসা এবং তাদের ফার্মেসিগুলি FDA দ্বারা পর্যালোচনা করা হয়েছে, তাই আপনি তার ওজনের জন্য সাইন আপ করার জন্য কি অপেক্ষা করছেন? গোজোর মতো আপনার স্বপ্নের শরীর পাওয়ার কাছাকাছি যেতে এবং বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব হওয়ার জন্য ক্ষতির প্রোগ্রাম, যা প্রতিটি মেয়ের ফ্ল্যাটগেট খুলে দিতে পারে। কিম প্রতি মাসে 6-9 থেকে শুরু করে মৌখিক ওষুধের কিট অফার করে। একটি 1-0 মাসের পরিকল্পনা এবং যৌগিক গল্প 1 ইনজেকশন যত কম শুরু হয়। আপনার মূল্যায়ন শুরু করার জন্য 1-2 মাসের পরিকল্পনা সহ 165 এখন লিঙ্কে ক্লিক করুন। আমার বর্ণনা এবং শীর্ষস্থানীয় জি হওয়ার জন্য আপনার যাত্রা শুরু করুন। আপনি অবশেষে সুস্থ থাকবেন এবং চিন্তা করতে হবে না আপনার আজীবন ক্রাশ চুরি হয়ে যাচ্ছে, কারণ আপনি একজন কুৎসিত ঘামে দুর্গন্ধযুক্ত জঘন্য হেরে যাচ্ছেন। অবিবাহিত ওয়াং দেখেছিল সে তার দ্বারা প্রলুব্ধ হয়েছে, তাই সে তার সমস্ত গিগাচাঁদ শক্তি ব্যবহার করে এসে তার মুখ ব্রাশ করল, কিন্তু তিনি পদার্থবিজ্ঞানের সমস্ত আইন ভেঙেছেন এবং বাস্তবতার বাইরে স্ট্যাটাস ইফেক্ট ছিনিয়ে নিয়েছেন। তারা ভাবছেন যে এটি কি নতুন লাল বডি। গুরু পদ্ধতিতে তিনি অনুশীলন করছিলেন এবং রিজ লর্ড সেদিন তার ক্লাসে দাঁড়ানোর ক্ষমতা নষ্ট করার পরে সূর্য ক্লাইম্যাক্স করে। শিক্ষকের গতিতে একটি সোনার বডি তৈরির পথ দৌড়েছিল, কিন্তু ছাত্রদের মধ্যে একটিও জানত না যে তারা কিভাবে যাচ্ছে। এই ক্লাসটি পাস করার সময় চেন যে ময়লাটি দিয়ে ওয়াংকে কবর দিতে যাচ্ছিল তা ঢেলে দিতে শুরু করেছিল যখন ওয়াং সরাসরি ব্যবহার করেছিল। মাইক্রোওয়েভ দৌড়েকে পরিমার্জিত করার জন্য কতটা আশ্চর্য হয়েছিলেন যে তিনি কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, কিন্তু তার নিজের জাদুচুল্লির ছেলেকে দেখিয়েছেন। ইচ্ছে ছিল একদিন সে এরকম কিছু পাবে, কিন্তু অন্য লোকের দিকে মনোযোগ দেওয়ার পর চেনের কলডি ফেটে গেল। তার মুখ এবং কেঁদে চলে গেলেন। একবার তিনি চলে গেলে শিক্ষক তাদের বলেছিলেন যে আকরিকগুলি পর্যন্ত তারা 7 ঘন্টা অপেক্ষা করবে।
পরিমার্জন করা হয়েছিল, কিন্তু ক্লাস ছাড়ার পর ওয়াংয়ের কুকুর ঘরের কড়াই গ্রাস করতে প্রস্তুত ছিল, তবে ওয়াং তা করতে পেরেছিল। কিছু ঘটার আগেই এটি তৈরি করুন, কিন্তু তার ব্যাংক জানালা থেকে লাফিয়ে বেরিয়ে আসার পরে সে এটিকে তাড়া করার চেষ্টা করেছিল, কিন্তু তা ছিল তার কুশ্রী পাছা যোগ করার জন্য তার পরিকল্পনার সমস্ত অংশ। যখন সে ফিরে গেল তখন সে দেখতে পেল যে ওয়াং তার ঠিক পিছনেই আছে এবং সে অনুরোধ করল তাকে করুণার জন্য। ওদিকে চেন তখনও কান্নায় ভেসে যাচ্ছিল, কারণ সে কেবল একটি মেয়ে পেতে পারেনি, কিন্তু সে জানত যে তার বাবা তাদের পবিত্র পারিবারিক ধন ধ্বংস করার জন্য এবং একই সাথে প্রথম স্থান না পাওয়ার জন্য তাকে মৃত্যুদণ্ড দেবেন। ওয়াং হাউসের চুল্লি নিয়ে চলে গেলেন, কিন্তু কেমন আশ্চর্য হলেন কেন তিনি এটি চুরি করার চেষ্টা করছেন এবং তার পেন্টবল অস্ত্রকে লক্ষ্য করেছেন। তার দিকে ওয়াং তাকে বলেছিল যে সে কোনো সমস্যা খুঁজছে না, কিন্তু কিভাবে তাকে বলেছিল যে সে কি করছে তার আগে ব্যাখ্যা করতে তাকে অন্য এক ইআই জগতে পাঠায়। ঠিক তখনই চেনের মন ভেঙে যায় এবং সে দেখতে পায় যে সূর্য তার নতুন বাবার দিকে ছুটে গেছে। তার ভিতরের দানবরা তাকে একটি করুণ মূল্যহীন পরাজিত বলে অভিহিত করে এবং তার ক্রাশ ওয়াং চেনের সাথে চলে যাওয়ার সময় মন্দকে দূর করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তাদের বিচ্ছিন্ন করে বলেছিল যে এটি তার মূল্যহীন মুখের জন্য শেষ হয়ে গেছে এবং তার বিষকে গুলি করেছে অস্ত্র। কিন্তু ওয়াং শেষ মুহূর্তে তা এড়িয়ে গেল এবং চেন কেমন আঠালো তরুর সব গিলে ফেল কিভাবে চিৎকার শুরু করল, কারণ তিনি কোনো হোমো বলেননি। তারা তার পাশে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তারা পরীক্ষা করতে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই সমস্ত বিষ পান করে তারা বহিষ্কৃত হতে পারে, ত্বরান্বিত করে যাতে তারা ব্যাংকে নিচে নামানোর অনুরোধ করেছিল এবং তাকে তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করা শুরু করে। সমস্ত উপাদান জড়ো করে 4 ঘন্টার টাইমার দিয়ে এই শক্তি লুকিয়ে রেখেছিল, তাই ব্যাংক তাকে বলেছিল যে তার টাইমলাইন ম্যানিপুলেট করার মধ্যে ফিরে আসবে এবং ব্যাংক আবার কড়াই খাওয়ার চেষ্টা। তারা উভয়ই জানো যে তারা তাদের সুবিধার জন্য এটি ব্যবহার করতে পারে। একবার প্রতিষেধক সম্পন্ন হলে তারা দরিদ্র কুকুরটিকে পান করতে বাধ্য করেছিল। তার উপর বিষ পরীক্ষা করার জন্য এই ভিডিও তৈরিতে অন্তত কোনো প্রাণীর ক্ষতি হয়নি। তারা চেনকে বড়ি খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে প্রশিক্ষকের পদধ্বনি শুনতে শুরু করেছিল। তাদের দেরি করার চেষ্টা করার জন্য বাইরে দৌড়ে গেলেও শিক্ষক তার সাথে আচরণ করছিলেন না এবং যখন তারা প্রবেশ করেন কক্ষে, শিক্ষক তার চুল্লি আসলে কোনো অর্বশ পরিমার্জিত কিনা তা দেখার জন্য প্রস্তুত ছিলেন। কিভাবে তাকে বহিষ্কার না করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি দেখলেন যে তিনি আসলে একটি অর্বকে পরিমার্জিত করেছেন এবং কিভাবে বুঝতে পেরেছিলেন যে ওয়াং তার বন্ধুর জন্য নিজের বডি উৎসর্গ করেছেন। কিন্তু ঠিক তখনই তার পালা এবং ওয়াং কিভাবে প্রতিস্থাপিত হয়েছে তা দেখে বিস্ফোরক তৈরি করার জন্য শিক্ষক তাকে চিৎকার করেছিলেন। চেনের কক্ষপথ তার মাইক্রোওয়েভে প্রবেশ করে এবং এসে তার বন্ধুদের জন্য তার নিজের কবর উৎসর্গ করে তাকে বুঝতে দেয় যে ওয়াং এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ বন্ধু। কিন্তু তিনি যা বুঝতে পারেননি তা হল ওয়াং আসলে তা করেননি, কারণ ওয়াং ধোয়ার সময় ফার্নেস পিলটি সারাক্ষণই সেখানে ছিল, তাই তারা তাদের কেউ না জেনেই রান্না করেছে যে তার মাইক্রোওয়েভ ছিল। সে যেমন ছিল তেমন অকেজো, কিন্তু চেনকে বহনকারী কলড্রনের মতো অকেজো আর কিছুই ছিল না, হয়তো ততক্ষণে চেনের মুখের জন্য। তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে তার চুল্লি মেরামত করা হয়েছে এবং কিভাবে তাকে ওয়াংকে তার সমস্ত কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে বললেন। 2 নতুন কিন্তু বন্ধুদের মধ্যে রোমান্স। যখন স্কুল শেষ হল পরের দিন সূর্য তার অকেজো কুৎসিত কাছে আসতে শুরু করল। জঘন্য মূল্যহীন শিকার, কিন্তু শিকারী হওয়ার পরিবর্তে সে প্রকৃতপক্ষে তাকেই শিকার করা হয়েছিল বিনা দ্বিধায়। সে ওয়াংকে জিজ্ঞেস করল, তুমি কি আগামীকাল ডেটে যেতে চাও? কিন্তু ওয়াং তার দিকে বরাবরের মতোই অকেজো মুখ নিয়ে তাকিয়ে রইল। একই সময়ে শিকারীদের ছেলেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা গুলি করার সাথে সাথে ওয়াং তাদের গুলিকে সরিয়ে দেয়। একটি একক তাকান সঙ্গে ফিরে। বেচারা সরল শিক্ষক ওয়াংকে ক্লাস থেকে ডেকেছিলেন এবং তিনি ভাবছিলেন কেন তিনি একই সময়ে তাকে এড়িয়ে যাচ্ছেন। স্নাইপাররা তাদের বসের আদেশে পিছিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাঙের ছেলে দূর থেকে সবকিছু দেখেছে। যে ওয়াং তার ডেটে হ্যাঁ বলেছিল যখন সে শুধু শিক্ষককে হ্যাঁ বলেছিল, তাই সে তার সাথে ডেটে যেতে উত্তেজিত ছিল। আগামীকাল পুরো স্কুল অবাক হয়েছিল কিভাবে তার কুৎসিত মূল্যহীন মুখটি একটি মেয়ে পেয়েছে, কারণ তার মতো একটি কুৎসিত লোক যদি পেতে পারে। মেয়েরা কেন? তারা সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। একটি গরম খরগোশ মেয়ে ভেবেছিল জিনিসগুলি আকর্ষণীয় হয়ে উঠবে। অফিসের অধ্যক্ষ শিক্ষককে এখনই চলে যেতে বললেন এবং প্রিন্সিপাল নিজেকে ইহুদি বলে পরিচয় দিলেন, যিনি এত বছর আগে ব্যাংকে পরাস্ত করার ক্ষমতা দেখে সে হাঁটু গেড়ে বসে তাকে তার মালিক হওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ওয়াং তার ভুলে যাওয়ার জাদুটির 5-0 প্রকাশ করেছে যখন সে অবশেষে একা ছিল। ব্যাংক তাকে হত্যাকারীদের সম্পর্কে বলেছিল। তিনি ঘুমানোর সময় ছেলের পাগলা গাধা সম্পর্কে দুঃস্বপ্ন দেখতে থাকলেন, কিন্তু যখন তিনি তার খরগোশের স্যুট নিয়ে বিছানা থেকে নামলেন তখন তিনি দেখতে পেলেন
ছেলে তার পুরো আর্মি নিয়ে জানালার বাইরে তার জন্য অপেক্ষা করছে এবং কামনা করেছিল যে সে ইতিমধ্যেই মারা যাবে না। তার বাবা মায়ের মধ্যে একজন সাধারণত এতে রাজি হতেন, কিন্তু তারা ভেবেছিলেন তাদের ছেলে কখনই একটি মেয়েকে বাড়িতে আনবে না। তারা তাকে সুরক্ষা আনার জন্য অনুরোধ করেছিল। তার বাবা অবাক হয়েছিলেন যে ওয়াং কিভাবে জন্মগ্রহণ করেছিলেন যখন তিনি সর্বদা সুরক্ষা ব্যবহার করেছিলেন, কিন্তু তার মা তাকে ফোনে বিশেষ সম্পর্কে চিন্তা না করার জন্য বলেছিল। সে দেখেছে তার সমস্ত বন্ধুরা তাকে সর্বশ্রেষ্ঠ রাত কামনা করছে। প্লট ডেভেলপমেন্ট না বুঝেও তার বাবা মা তাকে বাইরে ঠেলে দেয় এবং ছেলে তাকে বলে যে সে করতে পারে। তিনি পিছনে যা কিছু চান। আপনি এর অর্থ কি যে তারা তাড়িয়ে দিয়েছিল যখন ঘাতকরা তাদের লেজ চালিয়েছিল, এবং ছেলে তাকে বলেছিল যে তিনি তাকে স্বর্গীয় প্যারাডাইস কার্নিভালে নিয়ে যাচ্ছিলেন, যে পুরো দুর্গটি সূর্যের জন্য সেখানে তার সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছিল। সে যাকে ভালোবাসে তার সাথে, এবং সে স্বীকার করেছে যে এই জায়গাটিতে তার প্রথমবার যাওয়া। ওয়াং ভাবছিল কেন সে আটকে গেছে তার কুৎসিত পাছার সাথে, কিন্তু সে হেসেছিল কারণ তারা আসার সাথে সাথে তার মুখ আরও খারাপ হয়ে গিয়েছিল। সে সমস্ত রক্ষীদের বলেছিল প্রস্রাব করা, কারণ ওয়াং তাদের সকলের চেয়ে শক্তিশালী ছিল। কিন্তু মাত্র 5 মিনিট পরে সমস্ত প্রহরীকে নিরপেক্ষ করা হয়েছিল। বুঝতে পেরেছিলেন যে পরীক্ষার জন্য নিজেকে ভবিষ্যদ্বাণীর করার আগে তার কোনো সময় নেই, এবং তিনি তার ক্ষুদ্রতম আধ্যাত্মিক খুঁজে বের করার কথা ভেবেছিলেন। সেই মুহূর্তে তার বুলেট ছিল, তবে ওয়াং তিনি তার খুঁজে বের করার জন্য সময় নিয়েছিল এবং তার প্রায় সকলকে উড়িয়ে দিয়েছিল। গুলিটি তার বন্দুকের কাছে ফিরে করার সময় তিনি পৃথিবীর কক্ষপথের বাইরে তার তৈরি করা স্মরণীয় স্নাইলিক ব্যাধি করতে সক্ষম হননি। তিনি পুরস্কার করেছে যে তার কালো অগণিত ছিল, এবং তাকে কিছু সময়ে প্রতিপক্ষ স্কুলে প্রথম স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা লক্ষ্য করেছে যে ওয়াং পরীক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে এবং ভেবেছিল যে সিস্টেমে ত্রুটি রয়েছে, কারণ তারা নিজের চোখে স্কোরটি বিশ্বাস করতে পারছে না, কারণ তার বন্ধুরা ওয়াংকে ছেড়ে যেতে শুরু করেছে। গুকে এই কথা বলে সিস্টেম হ্যাক করতে চায় যাতে সে রাতে তার কম স্কোর বাড়াতে পারে, কারণ গু সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছিল। ওয়াংয়ের স্কোর কমিয়ে তিনি একটি পাসওয়ার্ড গঠনের স্ক্রোল তলব করার সিদ্ধান্ত নেন, কারণ স্ক্রোলটি তার সামনে উপস্থিত হয়। সে একটি কাস্ট করে পাসওয়ার্ড খুঁজে বের করার আশায় রুমের চারপাশে বানান করার সময় তিনি বুঝতে পারলেন যে পাসওয়ার্ডটি রয়ে গেছে। অদৃশ্য এবং রাগান্বিতভাবে তার বইটি ছুঁড়ে ফেলেছিল, কিন্তু ওয়াং তাকে বলেছিল যে পাসওয়ার্ডটি মাত্র 8টি তারা, এবং তার বোকা প্রকৃতপক্ষে বিরোধী স্কুল ট্যাঙে কম্পিউটারটি আনলক করেছিল এবং অন্য একজন ছাত্র সিস্টেমটি হ্যাক করেছিল, যদিও তারা আবিষ্কার করে যে তারা তার স্কোর খুঁজে পায়নি, এবং একই সময়ে একটি নতুন হ্যাকার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল। গু লক্ষ্য করলেন যে ট্যাং দ্বিতীয় স্থানে ছিল, এবং মনে পড়ে যে কয়েক বছর আগে সে তাকে ধমক দিত, কিন্তু তখন মুহূর্তে সিস্টেম অ্যালার্ম ট্রিগার করা হয়েছিল এবং ছাত্ররা তাদের আবিষ্কৃত হওয়ার আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। যদিও একদল শিক্ষার্থীরা রুমে প্রবেশ করে এবং বুঝতে পেরেছিল যে সিস্টেমে ট্যাং এর নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু তারা ভেবেছিল যে সে করেছে। এটি নিজেই তাকে বলেছিল যে সে একটি মূল্যহীন হেরে গেছে। কয়েক সপ্তাহ পরে স্কুলে শিক্ষক তাকে বলেছিলেন প্রশিক্ষক যে তিনি ওয়াং এবং তার বন্ধুদের প্রতিপক্ষের স্কুলের সাথে একটি তরবারি প্রতিযোগিতায় পাঠাতে চান যা তারা হারিয়েছিল। টানা 3 বছর ধরে প্রতিযোগিতা, এবং শিক্ষক আশা করছিলেন যে ওয়াং তাদের সৌভাগ্যের আকর্ষণ হবেন। অবশেষে তাদের স্বর্ণপদক জিততে সাহায্য করুন, যখন প্রশিক্ষক তাদের বলেছিলেন যে তাদের 5 জন ছাত্র পাঠাতে হবে প্রতিযোগিতার জন্য। আউট জেওয়াই তাকে বলেছিল যে কুকুরটি 5ম স্থানের জন্য পূরণ করবে, কারণ সে ভাবছিল যে কিভাবে বিস্ট হিউম্যানয়েড ফর্ম ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করবে। বিস্টকে নির্দেশ দিয়েছিল যে এটি একটি মুখবিহীন মানবে রূপান্তরিত হওয়ার সাথে সাথে পরিণত হবে, কিন্তু কুকুরের আকারে ফিরে আসে যখন তারা তার মুখের দিকে তাকাতে খুব বিরক্ত হয়। তবে সে এখনও ভেবেছিল যে কুকুরটি প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে না, কারণ এটি তাদের ভুলের জন্য আধ্যাত্মিক শক্তি পরীক্ষায় অংশ নেয়নি। জেওয়াই বিস্টের আর্মব্যান্ড পরেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটি প্রমাণ করার প্রতিযোগিতায় জিততে পারলে ব্যাঙের আত্মাকে মুক্ত করবে। তার দৃঢ় সংকল্প দ্য বিস্ট 5,000 পয়েন্ট অর্জন করেছে এবং স্কুল শেষ হওয়ার পর সেই সন্ধ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ছেলেরা সূর্যকে বিদায় জানিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করে, কিন্তু সেই রাতেই শিক্ষক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা হবে তরবারি প্রতিযোগিতায় স্কুলের প্রতিনিধিত্ব করে এবং তাদেরকে যুদ্ধের জন্য তাদের আধ্যাত্মিক তলোয়ার প্রস্তুত করতে বলে। ছাত্ররা তাদের বিশেষ তরোয়াল প্রদর্শন করতে শুরু করে। যখন তারা কাজ শেষ করে, তারা বুঝতে পেরেছিল যে ওয়াং তার প্রকাশ করেনি নিজের তলোয়ারটি উদ্ধার করতে বেসমেন্টে যাওয়ার সময় বাক্স থেকে তরবারির স্পিরিট বের হয়, কিন্তু সে ডুবে যায়। পরের দিন তিনি তার বন্ধুদের তার তলোয়ার দেখানোর সিদ্ধান্ত নেন, কিন্তু তারা ভেবেছিল এটি খুব ছোট এবং হবে একটি যুদ্ধে দুর্বল হয়ে পড়লে শিক্ষকরা তাদের জানান যে তারা বিরোধী স্কুলে থাকবেন।
প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং তাদের তলোয়ার নিয়ে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হবে সেই মুহূর্তে বাসটি এসে পৌঁছেছিল, তাই তারা যেতে শুরু করেছিল। এরই মধ্যে নিনজাদের নেতা রাস্তার ওপারে তাদের দেখছিলেন এবং তাদের অনুসরণ করতে লাগলেন। অবশেষে বাসের ভিতর ছেলেকে বন্দী করার আশায় রওনা হল ওয়াং। এর আত্মা বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু সে ধাক্কা দিতে থাকল। ভিতরে ভয় ছিল যে এটা দেখে সবাই বাস থেকে নামবে যখন তারা বিরোধী স্কুলে পৌঁছেছিল। পরিচালক জেড এবং কয়েকজন প্রতিযোগী ছাত্র দ্বারা স্বাগত জানালেও জেড এবং প্রশিক্ষক নশর শত্রু জেড তাকে উপেক্ষা করে এবং ছেলেকে বলতে শুরু করে যে সে তার সাথে দেখা করতে পেরে আনন্দিত হয়েছিল। তবে যখন প্রশিক্ষক তার ছাত্রদের ডেকেছিল, অকেজো ছোট ট্র্যাশ যারা তাদের নিজেদের ভালোর জন্য খুব মোচড় দিয়েছিল, জেড তার কঠোর কথা শোধ করার চিন্তা করেছিল এবং একটি বিস্ফোরণ করেছিল। তিনি আঘাত পাওয়ার ভান করে মেঝেতে পড়ে গেলেন, কিন্তু তার আত্মা আরও একবার তার সামনে হাজির হল এবং তাকে তার তাবিজ সম্পর্কে সতর্ক করে দিয়েছিল। তার জানার আগেই এটি সবচেয়ে বড় অগ্নিবিস্ফোরণে বিস্ফোরিত হয়েছিল, আকাশের দিকে উঁচুতে উঠতে এবং একটি প্রচণ্ড অগ্নিশিখার সাথে প্রচণ্ড বাতাসের সাথে সবকিছুকে উড়িয়ে দিতে দেখা যায়। তাবিজ থেকে অদৃশ্য না হওয়া পর্যন্ত বলতে থাকে। ওয়াং স্পিরিট থেকে দুর্বল হয়ে পড়ায় স্পিরিটকে জিজ্ঞেস করল কেন সে করেনি। তাকে আগে সতর্ক করেছিল, কিন্তু আত্মা তাকে বলেছিল যে সে তাকে ছেলে এবং বাসের ভিতরে কথা বলা থেকে চুপ করে দিয়েছে। প্রশিক্ষক তাকে সাহায্য করার চেষ্টা করেছিল। তারা ভাবতে শুরু করেছিল যে কি কারণে অগ্নুৎপাত হয়েছে এবং এমনকি জেডও দেখে বিভ্রান্ত হয়েছিল। ওয়াং অসুস্থ হয়ে পড়ে কারণ তার বিস্ফোরণটি শুধুমাত্র ওয়াংকে এবং নিয়ে যাওয়ার পরে রাগান্বিত হয়ে তাকে একটি মোড়ানো বানান দিয়ে আবদ্ধ করে তার সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছিল। টেনে নীল তার পথে দাঁড়িয়েছিল। সে করার চেষ্টা করার সময় মুখ মনে আছে ব্লেড খুললেন সে ভেবেছিল তার আবেগ নিয়ন্ত্রণ করতে বললেন। মনে রাখা মেডিকেল রুমের ভিতরে কর্মীরা ওয়াংকে অস্বীকার করার চেষ্টা করলে তারা আবিষ্কার করার চেষ্টা করেছিল ইতিমধ্যে রহস্যজনকভাবে হাতে ধরা পড়েছিল। ওয়াং ছেলেকে বলেছিল যে তারা ওয়াং ছিল সে তার তাবিজকে দমন করার জন্য হওয়ার আগেই ওয়াং এর ব্যবহার করেছিল, কিন্তু ভয় পেয়েছিল যে কোনো মুহূর্তে তার ক্ষমতা বিস্ফোরিত হবে। তাই সে তার বাবাকে ডেকে বলল যে তার পাওয়ার সিল ভাঙতে শুরু করেছে। সাথে সাথে তার বাবা নিজেকে প্রস্তুত করলেন এবং তার হালকা তরবারি খুলে ফেললেন। তাই ওয়াং স্কুলের মধ্য দিয়ে চলতে থাকলেন এবং আশা করেছিলেন তার পথ খুঁজে বের করার জন্য। একই সময়ে তার বন্ধুরা স্কুলের জিমে প্রবেশ করেছিল। সাই তাদের আবার স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের তলোয়ার প্রতিযোগিতার নিয়ম বলতে শুরু করে এই বলে যে সর্বোচ্চ স্কোরকারী দলকে মুকুট দেওয়া হবে বিজয়ী। তবে গু যখন নির্দেশ করলেন যে তার কুৎসিত বদমাশের দলটিও একজন ছোট লোক ছিল, তখন একটি ঢেউ তাদের দিকে উঠতে শুরু করে এবং প্রায় তাদের জামাকাপড় ভিজিয়ে রেখেছিল। যখন একটি রহস্যময় বন্ধু তাদের সামনে উপস্থিত হয়েছিল, একটি ফ্ল্যাশের মধ্যে সে ছেলেকে ফিসফিস করে প্রস্তাব দেয়া তার একটি গোলাপ, কিন্তু সে তাকে বলেছিল যে গোলাপটি তার ভয়ঙ্কর মুখের মতোই কুৎসিত। তার বুজাং তাকে প্রভাবিত করার আশায় বলেছিল যে জয় তাদের দলকে চূর্ণ করার জন্য তাকে নিয়োগ করেছিল, কিন্তু চেনের সাথে এক রাতের অবস্থানের বিনিময়ে পক্ষ পরিবর্তন করতে ইচ্ছুক ছিল। নিজের এক নাইট স্ট্যান্ড চেয়েছিল। তার রাগ বাড়তে লাগল এবং সে বুজাংকে ঘুষি মারার চেষ্টা করল, কিন্তু উড়িয়ে দিল। তবে সে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু বুজাং তাকে ঘুষি মেরে ফেলে দেয় এবং তাকে ধাক্কা দেওয়ার আগে একটি লাথি দিয়ে উড়ে যায় একটি অকেজো পুতুলের মতো এবং তাকে মাটিতে ধাক্কা মেরেছে। তবে চেন ধোয়ার মধ্য দিয়ে উঠলেন এবং একবার লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন। তিনি আরও একবার জ্বলন্ত আওরা দিয়ে নিঃসৃত হওয়ার সাথে সাথে তিনি আরও একবার চার্জ করলেন, কিন্তু বুজাং তাকে এড়িয়ে গেলেন এবং তার হাত আগেই অদৃশ্য হয়ে গেলেন। তাকে ছুঁড়ে ফেলে সৌভাগ্যবশত ওয়াং তাকে ধরে ফেলে এবং চেন বুঝতে পেরেছিল যে তার হাতটি সেই মুহূর্তে পুনরুদ্ধার করা হয়েছে, তাই সে উড়ে গেল একটি ঘুষি মেরে। কিন্তু ওয়াং তার মাটিতে দাঁড়িয়ে রইল এবং স্কুলে ফিরে আসার পর ওয়াং তার কাছ থেকে দূরে চলে গেল। তিনি প্রকাশ করেছেন যে তিনি কিছু সীমিত ক্রিস্পি নুডলস খুঁজে পেতে চান, কারণ তিনি কখনই এটি যথেষ্ট পরিমাণে পেতে পারেন না। তবে জাং লুয়ান যিনি ঘাতকদের নেতা ছিলেন তাদের উপর গুপ্তচর বৃত্তি করছিলেন এবং বুজাং উপস্থিত হওয়ার সাথে সাথে আক্রমণ করার জন্য তার মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। তার পিছনে সে জানতে চায় যে সে কে, তাই সে তাকে বলল যে সে পরিচ্ছন্নতা বিভাগে ছিল। সে ভেবেছিল সে বিশ্বের সবচেয়ে খারাপ মিথ্যাবাদীকে দেখেছে এবং ভাবছে যদি সে সিলিং থেকে পড়ে যায়, তবুও সে ভেবেছিল সে নতুন মোনালিসা এবং তাকে আরেকটি ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য গোলাপ অফার করেছিল, কিন্তু সে তাকে ব্রই বলে ডাকে তা ছিনিয়ে নেয় যোগ্য নয়। এমনকি স্কোরের দিকে তাকিয়ে সে তাকে বলেছিল যে তার মুখটি এতই কুৎসিত ছিল যে সে বরং চিরতরে হাঁপিয়ে উঠবে। তার সাথে ঘুমালেও সে তাকে অদৃশ্য ঘা দিয়ে ঘুষি মেরে বলল যে সে কখনো সত্যিকারের সৌন্দর্য চিনতে পারবে না।
ট্রাক তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে আনন্দিত মুখের দিকে নির্মূল করুন কেউ জানবার আগেই সে তাকে ধরে ফেলেছে এবং তাদের দুজনকে অমরত্বে আবদ্ধ করে ফেলে দিয়েছে। তাকে তার মহান শক্তি দিয়ে যখন তিনি বন্ধু হিসাবে দড়িতার পাশে ডেকে আনলেন তাকে স্পন্দিত করার যদি ওয়াংকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া ভালটিকে অদৃশ্য করে দেন। বুয়াং টানতে লাগল সময়ে ওয়াং তার খাস্তা নুডলস নিয়ে ফিরছিল যখন সে লিংকে দেখতে এবং তরবারি স্পিরিট সতর্কতা শুরু করল। আসন্ন ধ্বংস সম্পর্কে ওয়াং যেমন বিদ্যুৎ আকাশ জুড়ে উড়ে গেছে এবং ভয়ঙ্কর বাতাস আশেপাশের গাছগুলিকে উড়িয়ে দিয়েছিল। তবে ওয়াং যখন চেতনা ফিরে পেতে ব্যর্থ হয়েছিল তখন আত্মা তাকে চিৎকার করে বলেছিল যে স্কুলের ভিতরে বিনামূল্যে নুডলস পরিবেশন করা হচ্ছে এবং ওয়াং তার জ্ঞান ফিরেছে শুনে বৃদ্ধ লোকটি দিয়েছিলেন লুয়ান ব্যাংয়ের চুলের একটি টুকরো যখন সে স্কুলের ভিতরে একটি ছদ্মবেশী বানান নিয়ে স্কুলে অনুপ্রবেশ করতে চেয়েছিল এবং প্রশিক্ষক কার মুখ কুশ্রিতা নিয়ে তর্ক করছিল। হঠাৎ বুজাং অফিসে ঢুকে তাদের বলল যে ওয়াংকে অপহরণ করা হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি আসলে লু ইয়ান যে ব্যবহার করে বুজাংয়ে রূপান্তরিত হয়েছিল। ছাদে একটি ছদ্মবেশী বানান লোকটি বুজাংকে বলেছিল যে লি ইয়ান শুধুমাত্র কয়েকের জন্য তার ফর্ম ধার করতে চায়। তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক ঘণ্টা আগে তার ভাগ্য পরিবর্তনের জন্য মরিয়া বুজাং তাদের দলে যোগদানের প্রস্তাব দিয়েছিল এবং মুক্তি দিতে বলেছিল। কিন্তু বৃদ্ধ লোকটি তাকে বলেছিল যে সে তার নিজের ভালোর জন্য খুব মূর্খ ছিল। তবে যখন সে লোকটিকে মেরুদণ্ডহীন বলার সিদ্ধান্ত নিয়েছে, দুর্বল যে তার সবচেয়ে খারাপ দিনে তার সাথে মুখোমুখি হতে পারেনি, লোকটি তার সামনে মাটিতে একটি ভেদকারী আলো ফেলেছিল এবং বুজাংশ তার প্যান্ট বুঝতে পেরে তার লোকের প্লট প্রায় বেকনের মতো ভাজা। সে বুঝতে পারেনি যে বৃদ্ধ একজন পরাক্রমশালী আধ্যাত্মিক শিশু যে একই সময়ে তাকে পরাজিত করতে পারে। জাল বুজাং তার বাজে গল্প চালিয়ে গেল যে কিভাবে সে পালাতে সক্ষম হয়েছিল যখন ওয়াংকে লি ইয়ান তার কথা শুনে টেনে নিয়ে গিয়েছিল, যে তাদের বলেছিল যে লু ইয়ান ছায়া গোত্রের নেতা যারা তাং এর নির্দেশে ইসাকে নির্মূল করার চেষ্টা করেছিল। স্কুলের মধ্যে অন্যান্য আধ্যাত্মিক শক্তির উপস্থিতির জন্য স্ক্যান করতে শুরু করে যখন সে তাদের সূর্যের অবস্থান আবিষ্কার করেছিল। সিকিউরিটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং হেড সিকিউরিটি তাদের বলা হুমকি থেকে তাকে দূরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ তাকে বান্ডিল করে দেয়। যে ছেলের নিরাপত্তা তাদের অগ্রাধিকার ছিল এবং তার বিনাশ তাদের সকলকে অকেজো করে দেবে এবং চাকরি ছাড়াই ছেলে ফিরে আসে অকেজো নির্বোধ নিরাপত্তা ছিটকে দিয়ে। সে তাদের বলেছিল যে ওয়াং তার জীবনের ভালোবাসা এবং যে তিনি এই বিশ্বের সমস্ত অর্থের জন্য তাকে কখনই ত্যাগ করতে পারবেন না। তিনি বলেছিলেন যে তিনি লে ইয়ান সম্পর্কে দুটি বিষ্ঠা দেননি, কিন্তু শুধুমাত্র তার পাশে তার জীবনের ভালোবাসা আবার একবার পেতে যত্নশীল, কারণ সে তাদের সম্পর্কে স্বপ্ন দেখতে শুরু করেছিল। ছাদে একসাথে বিয়ে করতেই লোকটা বুঝেন শেষ করার জন্য প্রস্তুত ছিল। সে আশাহীন অকেজোর মতো সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। যে শিশুটি ইতিমধ্যেই তার প্যান্ট ভিজিয়ে রেখেছিল, লোকটি তার পাতুলে একটি স্টাম্প দিয়ে বিল্ডিংটি ঝাঁকালো বুফাং ছেড়ে। একই সময়ে অজ্ঞান সূর্য এবং তার নিরাপত্তা বিল্ডিং অভিমুখে চার্জ করা শুরু করে এবং ওয়াং হিসাবে প্রেক্ষিত একটি ক্রুশের উপর উত্থাপিত হয়। যখন নিরাপত্তা তাদের হালকা তরবারির কাছাকাছি উড়ে যায়, তারা বেশ কয়েকটি বিস্ফোরণ এড়াতে চেষ্টা করেছিল এবং একটি তার জাদু প্রকাশ করার চেষ্টা করেছিল, কিন্তু অন্যরা কাছে আসার আগেই একটি হালকা রশ্মি তাদের পরাজিত করার আগেই তাৎক্ষণিকভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল। আকাশে জ্বলন্ত বল তৈরি করে নিজের শক্তি প্রকাশ করতে চেয়ে বৃদ্ধ লোকটি আকাশের দিকে আলোর দিকে নির্দেশ করলেন। এটি একটি বিশাল বৃত্তে ছড়িয়ে পড়ে এবং হলুদ নাইটদের একটি শক্তিশালী সেনাবাহিনীকে ডেকে পাঠাতে শুরু করে। কিন্তু যখন তারা চার্জ শুরু করে, সামনের সূর্য একটি সরাসরি আলো ফেলেছিল যা বৃত্তটিকে ধ্বংস করেছিল। যখন সে তার চারপাশে তলোয়ার নিয়ে মাঝ আকাশে দাঁড়িয়েছিল, নাইটরা এবং জ্বলন্ত তলোয়ারগুলিকে প্যারিং করার চেষ্টা করেছিল। একজন বুড়ো ভেবেছিল যে সে শীঘ্রই তার ডুমের সাথে দেখা করবে কিনা, কিন্তু তিনি তাদের বলেছিলেন যে একটি শক্তিশালী শক্তিতে এবং মাটিতে তিনি আশা করেননি যে তিনি বুজাংকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাতিল না করা পর্যন্ত দূরে রাখবেন। তাই বুজাংকে নিচের তলায় ছিটকে পড়তে দেখে সে নিজেকে লুকিয়ে রাখা যতক্ষণ না তাকে অপসারণ করা হয়। তবে পরের দিন তারা ওয়াং প্রতিযোগিতার জন্য প্রস্তুত ছিল। সারিতে জাল বুয়াং দেখেছিলেন এবং ভেবেছিলেন যে প্রশিক্ষক প্রতিযোগিতা শুরু করার ঘোষণা করার পরে সে দক্ষিণে চলে গেছে। ছাত্ররা স্ফটিকের মধ্যে বিলীন হতে শুরু করে। ওয়াং এর বাবা তার আগে ওয়াং এর সিল পরিবর্তন করার আশায় ছুটে আসতে শুরু করেন। অদৃশ্য হয়ে যাবে, কিন্তু বুঝতে পেরেছিল যে সে অনেক দেরি করে ফেলেছে, কারণ ওয়াং সিস্টেমের ভিতরে আসার আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। বিশ্ববিরোধী দল বুঝতে পেরেছিল যে সূর্য এবং তার দল বেদিগুলি অর্জনের আশায় পুরো দ্বীপে আলাদা হয়ে গেছে। তবে তাদের আগে যখন তারা বুঝতে পেরেছিল যে ওয়াংয়ের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, তখন ফেই তাকে ধ্বংস করার প্রস্তাব দিয়েছিল এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলা লিয়াং ছুটতে ছুটতে চলে গেল এবং তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল, এই ভেবে যে সে তাকে নিয়ে যেতে পারবে।
চেন সিস্টেম থেকে শুনেছেন যে প্রতিপক্ষ দল বেদি দখল করতে শুরু করেছে স্কোর সমান করার আশায়। তার নিজের বেদির দিকে তাড়াহুড়ো করার চেষ্টা করল, কিন্তু তার মুখে একটি কাঁটা দেখা দিল এবং একটি শক্তিশালী বাতাস তার চারপাশে পাতা ছুড়ে দিল। গাছের কাছে আসার সময় সে ভাবছিল যে সে কিভাবে বেদির দাবি করবে। ঈশা তার পিছনে বেদির দাবি করতে হাজির। চেনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। সে তাকে তার সেরা শট দিতে বলেছিল। তার আগে সে বুঝতে পারে যে সে ভিতরে আটকা পড়েছে। একটি জাদুকরি জাল এবং ঈশার মন্ত্র থেকে নিজেকে ঘুষি মারতে শুরু করে এবং একই সাথে মাটিতে নিজেকে ধাক্কা দেয়া। জাল বুজাং বিস্টকে ডজ করতে সক্ষম হয়েছিল এবং বুঝতে পেরে কুকুরটিকে একটি ঘা দিয়ে চার্জ করার আগে বজ্রপাতকে ডেকেছিল। যে তার আধ্যাত্মিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, সে সংক্ষিপ্তভাবে জন্তুটিকে এড়িয়ে গিয়েছিল এবং তার সমস্ত ক্ষমতা হারানোর আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে ল্যাংডাং ওয়াংকে মাটিতে পেয়েছিলেন এবং ভেবেছিলেন যে বেদির দাবি করার তার দায়িত্ব সম্ভবত হতে পারে না। যাই হোক, ওয়াং উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিল। সোয়াং তার তলোয়ার টেনেছিল এবং তাকে শেষ করতে প্রস্তুত ছিল, কিন্তু একটি মন্ত্র উড়ে এসেছিল তার দিকে। সে এটিকে কেটে ফেলে এবং গু আবিষ্কার করে তার আগেই তাকে শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ল্যাং গুকে আক্রমণ করে এবং তারা শুরু করে। একই সময়ে শক্তির লড়াইয়ে তরবারির সংঘর্ষে সূর্য তার দলটি বুঝতে পেরে পরিবর্তন দাবি করার চেষ্টা করেছিল। সৌভাগ্যবশত হেরে গিয়ে সে একটি দোলানো তলোয়ার এড়াতে সক্ষম হয় এবং তার নিজের ছুঁড়ে ফেলে তা একটি তরবারি আত্মায় পরিণত হয় এবং তার নিজের স্পিরিট ট্যাঙ্ক তার চোখের সামনে হাজির হয়েছিল। তার পরাজিতদের দলকে ফেলে দেওয়ার জন্য সূর্যকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে একটি বিস্ফোরণ ঘটায় তার দিকে এবং তার আত্মাকে এগিয়ে নিয়ে গেল। কিন্তু সে যখন জলের ড্রাগন হিসাবে রোজ করল ট্যাং এর স্পিরিট সেই মুহূর্তেই তার মতো সংশোধিত সানজং বুঝতে পেরেছিল যে প্রতিপক্ষ দল আরেকটি বেদি অর্জন করেছে, পুরো দ্বীপের প্রতিটি অংশ। তাই তিনি তাকে বলেছিলেন যে তারা প্রতিযোগিতার আগে সিস্টেমে হ্যাক করেছিল এবং ছিল। সেই ইনস্ট্যান্ট সানে সাইটটি ব্যবহার করতে সক্ষম হয়ে আবিষ্কার করলেন যে চেন পরাজিত হয়েছে এবং তার বেদিটি ছিল প্রতিপক্ষ দলের দ্বারা অর্জিত। সে তার আত্মাকে আবার তরবারিতে দ্রবীভূত করেছিল এবং টাং এ চার্জ দিতে প্রস্তুত ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ট্যাং তার তুষার শক্তি উন্মোচন করেছে এবং তার সময়ের সাথে সাথে জলের উপর বরফের মাটি ফেলতে শুরু করেছে। দৌড়ে বেরিয়ে এসে সূর্য বরফ ভেদ করে তার দিকে ছুটে এল, কিন্তু টাং এর আত্মা তাকে উড়িয়ে দেওয়ার জন্য একটি প্রচণ্ড বাতাস ছুড়ে দিল। তবে বরফের উপর ঝাঁপিয়ে পড়া এবং ঝাঁপ দেওয়ার সময় তলোয়ার যুদ্ধে অংশ নেওয়ার আগে তিনি কানাইতে নিক্ষেপ করতে সক্ষম হন এবং একটি দৃঢ় সংকল্প এবং নিরলস আক্রমণের সাথে একটি সেতুতে অবিরত থাকা এক মুহূর্তের মধ্যে সূর্যের চারপাশে বরফ বিস্ফোরিত হয় এবং জাল বুয়াং তার চোখের সামনে উপস্থিত হয়েছিল যখন সে তাকে নির্মূল করার জন্য প্রস্তুত একটি ডার্ক অর্বকে ডেকেছিল। একটি শক্তিশালী বাতাস শুরু হয়েছিল দ্বীপের চারপাশে ঘা এবং পুরুষরা বুঝতে পেরেছিল যে তাদের চারপাশে আরও বড় শত্রু রয়েছে, কিন্তু ছেলেটি ব্যবহার করে পালিয়ে গেছে। অন্য কোনো চ্যালেঞ্জারের সাথে বিভ্রান্তি। টাং তার তলোয়ার বেদিতে আটকানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন সে তার দিকে তাকাল স্কোরবোর্ডে তিনি বুঝতে পেরেছিলেন যে সূর্যের দল বেদিগুলি ফিরিয়ে নিতে শুরু করেছে, তবে ঘটনার এই মোড়ের আগেই। এবং লিয়াং তাদের যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে পড়েছিল এবং গুয়োর মন্ত্র ফুরিয়ে গিয়েছে তার নিজস্ব ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য, যদিও ওয়াং ইচ্ছাকৃতভাবে নিজেকে উন্মোচিত করেছিল এবং দ্বারা মধ্যে হয়ে লড়াই করার জন্য খুব বেশি অকেজো হওয়া। অবশেষে কুকুরটিকে তার নেতিবাচক শক্তি গ্রাস করতে সাহায্য করার সাথে মুক্ত করা হয়। ওয়াং এর শক্তি যদিও গু নিরলস ছিল এবং তার জীবন তার উপর নির্ভর করে তার সাথে মিশে গেলেও লেং ভেবেছিল সে একজন হেরে গেছে এবং তার মাথার বুঝে তার মধ্যে থেকে শক্তি বিস্ফোরিত হয়ে গেল এবং বিস্ট তার দিকে তার কাছে এসে এক ঝাঁকুনি দিয়ে তার তরবারি ভেঙে চুরমার করে দিল এবং তার কাঁধ স্পর্শ করার সাথে সাথে সে তাকে অনেক দূর উড়িয়ে দিল। তাদের শত্রুকে নিয়ে আকাশে চলে গেছে। ওয়াং বেদিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং কিছুক্ষণ আগেই তিনি একটি নতুন স্থানে পৌঁছেছিলেন। বেদি এবং চেনকে মাটিতে ফেলে দেখতে পান যখন তিনি তাকে জাগিয়েছিলেন। চেন ভেবেছিলেন যে তার সামনে একটি নতুন শত্রু রয়েছে এবং নিজেকে অন্য যুদ্ধের জন্য প্রস্তুত করে, কিন্তু ওয়াং তাকে ছেড়ে চলে যায় এবং চেন থাকাকালীন বেদিতে তার তলোয়ার আটকে দেয়। তাদের সাফল্য উদযাপন করে সিস্টেম ঘোষণা করেছে যে প্রতিপক্ষ দল তাদের আল্টার পুনরায় অর্জন করেছে এবং ওয়াং বুঝতে পেরেছে তাদের জেতার একমাত্র সুযোগ ছিল। একই সময়ে বেদিগুলি সুরক্ষিত করার সাথে সাথেই তিনি একটি শক্তিশালী শিখা দিয়ে ফেটে গেলেন তার বিদ্যুতের গতিতে। একই সময়ে সমস্ত বেদিতে পৌঁছানোর জন্য প্রস্তুত, তবে সূর্য তাকে ডিভাইসের উপর দিয়ে থামিয়ে দেয় এবং তাদের বলেছিল যে পিশাচ তার পথ ত্যাগ করেছিল যখন দুই প্রতিপক্ষ তাকে আক্রমণ করেছিল। চেন অবাক হয়েছিলেন যে কেন তিনি লড়াই করেননি, কিন্তু গু তাকে বলেছিল যে সে একজন অকেজো ফ্যাটসো যার যুদ্ধক্ষেত্রে কোনো জায়গা নেই। ছেলেদের বলেছিল যে তাদের প্রতিযোগিতায় জয়লাভের একমাত্র আশা ছিল একই সময়ে সমস্ত বেদি দখল করা এবং তাদের এটি রক্ষা করতে হবে।
কয়েক সেকেন্ডের আগে তাদের বিজয়ী দল ঘোষণা করা হয় দীর্ঘ সূর্যের আগে এবং গু একটি নতুন বেদির দিকে যাত্রা শুরু করে। সূর্য তার স্কেটবোর্ড হিসাবে পরিবেশন করার আগে তাকে গুহা থেকে দূরে নিয়ে যাওয়ার আগে সে অবতরণ করার সাথে সাথে প্রতিপক্ষকে জ্বালাতন করতে শুরু করে। তার আগে তাকে বলে যে তার বাবা একই সময়ে সূর্য বেদির দিকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যখন বন্ধুটি বুঝতে পেরেছিল যে এটি একটি বিভ্রান্তি ছিল, সে বেদির দিকে তাড়াহুড়ো করার চেষ্টা করেছিল, কিন্তু গু সৌভাগ্যবশত তার উপর একটি মন্ত্র প্রকাশ করেছিল। হোঁচট খেয়েছিল এবং মন্ত্র সূর্যের দিকে উড়ে এসে তাকে ঘটনাস্থল থেকে ছিটকে দেয় যখন সূর্য ট্যাঙ্কে পুনরুদ্ধারের চেষ্টা করেছিল এবং তার পোস্ট সুরক্ষিত করার জন্য তার সঙ্গীর দিকে চিৎকার করে সে তার আগে এটি পৌঁছানোর আশায় সূর্যের সাথে এটির দিকে দৌড়াতে শুরু করে। দুও তাকে থামানোর জন্য মরিয়া হয়ে মাটি থেকে বড় বড় পাথর ডেকেছিল, কিন্তু সে তার পথ দিয়ে লড়াই করেছিল এবং তার ব্লেড এঁকেছিল। তাই ছেলে বেশ কয়েকটি ব্লেড ডেকে এনে তার দিকে ছুড়ে মারল, কিন্তু যখন সে তার বিক্ষিপ্ততাকে কাজে লাগানোর চেষ্টা করল, তাং এর তলোয়ার স্পিরিট ফ্ল্যাশ করে এবং তার চোখের সামনে তলোয়ারগুলি ধ্বংস করে দেয় যে সে তার সিদ্ধান্তের মধ্য দিয়ে লড়াই করতে পারবে না। পিছু হটান যখন ট্যাং তার সামনে হাজির হয়, সে তাকে ব্যর্থ বলে যে তার পরিকল্পনা শুরু হওয়ার আগেই ব্যর্থ হয়েছিল। কিন্তু গু বিরোধী দলের সাথে সমর্থনের জন্য তার সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে বাকি বেদিগুলি পুনরুদ্ধার করার কাছাকাছি ছিল। সূর্য বুঝতে পেরেছিল যে প্রতিযোগিতায় থাকার তাদের একমাত্র আশা ছিল, অন্যদিকে তার দলের জন্য এই আল্টারকে জাল দাবি করে বুয়াং চেনের কাছে আসতে শুরু করেছিল এবং তার বেদির দাবি করতে চেয়েছিল, কিন্তু চেন তার অন্ধকার কক্ষগুলি এড়াতে শুরু করেছিল। প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখুন, কারণ নকল বুয়েন রাগান্বিত হয়ে তিনি চেনকে উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন এবং তাকে অকেজো দুর্বল বলে অভিহিত করেছিলেন। একটি বাবা তবে চেন লড়াই করতে অস্বীকার করেছিলেন, যার ফলে নকল বুজাং আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু যখন তিনি একটি নতুন শক্তি প্রকাশ করার চেষ্টা করলেন, অন্ধকার কক্ষগুলি সেই মুহূর্তে পাতাগুলিকে শোষণ করতে শুরু করল। সে তাদের দিয়ে প্রকাশ করল শক্তিশালী বাতাস, কিন্তু চেন তার তরবারি দিয়ে তাদের আটকাতে সক্ষম হয়েছিল যখন বাকিরা গুহায় তার শরীরে ছিঁড়েছিল সূর্যকে। গু পিছু হটতে চেয়েছিল কারণ সে তার নিজের উপর ট্যাং এর সাথে মুখোমুখি হতে চেয়েছিল। ট্যাং তাকে আত্মসমর্পণ করতে বলে তাকে জ্বালাতন করতে শুরু করেছিল। পরাজিতদের অকেজো দল তার জানার আগেই প্রমাণ জ্বলন্ত পাখি তার চোখের সামনে এবং তাকে বলেছিল যে তার মা একজন পরাজিত ছিলেন, কারণ তলোয়ার স্পিরিট পিশাচের ব্লেডের শক্তি উন্মোচন করার জন্য তা পরাজিত করার তলোয়ার তার ব্লেডের শক্তিকে ডেকে আনতে শুরু করেছিল, কিন্তু তাং এর আত্মাভূতের মতো মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় এবং ছেলেরা তখন ক্লান্ত হয়ে ওঠা সূর্যের সাথে তাদের উড়িয়ে দিয়ে দেওয়ার আগে ট্যাং তাকে আত্মসমর্পণ করতে বলেছিল। এদিকে গাছে চেন সমস্ত আক্রমণ থেকে ক্লান্ত হয়ে পড়েছিল, এমনকি যখন জাল বুজাং তার দাবি করার চেষ্টা করেছিল। স্পট সে তাকে চেপে ধরেছিল এবং তাকে থামানোর জন্য বেঁকেছিল, কিন্তু আর শক্তি না পেয়ে সে তার পা ধরে রাখার চেষ্টা করেছিল। তাই জাল তার মুখের উপর স্টাম্পিং শুরু করে এবং চেনকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। যখন চেন দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিল, সে বুঝতে পেরেছিল যে সে খুব কমই নড়াচড়া করতে পারে। তবে তিনি তার বন্ধুদের হতাশ করার ভয় পেয়েছিলেন এবং এই চিন্তায় তিনি একটি নতুন সন্ধানের সাথে আবার উঠতে সক্ষম হন। ক্ষমতা এবং জালিয়াতির ঢাল ভেঙে তার তলোয়ার মাটিতে নিক্ষেপ করার আগে এটি দেখে রাগান্বিত হয় জাল থাকতে ক্লান্ত হয়ে পড়েন এবং লি ইয়ান হিসাবে তার সত্যিকারের আত্মপ্রকাশ করেছিলেন। এদিকে ওয়াং অন্য একটি বেদি দাবি করতে সক্ষম হয়েছিল এবং পরের দিকে ছুটতে শুরু করে। যখন সে পৌঁছে তখন সে তার তরবারিতে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু ভয় ছিল তার ক্ষমতা তার সমস্ত উত্তেজনা থেকে মুক্তি পান। তবে তিনি এটিকে ভিতরে আটকে রাখতে পেরেছিলেন এবং সূর্যের সাথে তার উষ্ণ মুহূর্তগুলি মনে করতে শুরু করেছিলেন। অবশেষে স্কোরবোর্ডটি সান তার হাত ধরে একটি উপসংহারের দিকে সরে গেল। সমর্থন এবং ভালোবাসার শিকল তার হৃদয়কে বিস্ফোরণ থেকে বিরত রাখে, তাই তিনি তখনই প্রথমবারের মতো হাসলেন। সিস্টেম ঘোষণা করেছিল যে তারা সমস্ত বেদি অর্জন করেছে, তাই সূর্য ওয়াংকে বলেছিল যে সে তার স্ত্রী হতে প্রস্তুত। কিন্তু যখন সে এই কথাগুলো বলেছিল তখন নীল ইং তাকে ছুরিকাঘাত করেছিল, যার ফলে তার আত্মা তার শরীর ছেড়ে চলে যায়। সাথে সাথে ওয়াং ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সে তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল এবং এই উপলব্ধির সাথে সাথে তাবিজের মতো ভয়ানক বিস্ফোরণে তার শিকল ভেঙে গেল। নিখোঁজ ওয়াং লু ইয়াংকে ঘুষি মারার চেষ্টা করেছিল, কিন্তু সেই মুহূর্তেই বিস্ট সময় জমে যায়। যাই হোক, সময়ের ফাঁদ ফাটতে শুরু করে এবং বিস্ট বুঝতে পেরেছিল যে ওয়াং এত শক্তিশালী যে গর্জন দিয়ে থামানো যায় না। লু ইয়ানকে একটি প্রচণ্ড ঘুষি দিয়ে ধাক্কা মেরেছিল, তাই সে লড়াই করার চেষ্টা করেছিল এবং আঘাত করার আগে তাকে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ছুড়েছিল। ক্রমাগত আক্রমণের সাথে সাথে তাকে নিরলসভাবে লাথি মেরেছে, কিন্তু সে একটি বিদ্যুতায়িত আঘাতে তার দাঁত ছিঁড়ে ফেলেছে।
যে প্রায় একটি শক্তিশালী গর্জন দিয়ে তাকে মহাকাশে ছেড়ে দেয়। সে তাকে একটি অকেজো ছোট পুতুলের মতো চারপাশে মারতে শুরু করে এবং একটি শক্তিশালী ঘুষি দিয়ে তাকে একটি পাথরের মধ্য দিয়ে চালিত করে আকাশে নিয়ে গেল এবং যখন সে মাটিতে ভেঙে পড়ল, একটি ভয়ঙ্কর আঘাতের সাথে অনুসরণ করেছিল যা তাদের চারপাশের মাটিকে ধ্বংস করে দিয়েছিল। যখন তার চোখ একটি রাক্ষসের মতো জ্বলছিল যে সে তাকে চালু করেছিল, আকাশের দিকে রওনা হয় এবং যখন সে তার চারপাশে পাথরগুলোকে ডেকে পাঠায় তখন সে তাদেরকে মহাকাশে নির্দেশ দেয় এবং তার সামনে একটি ডার্ক অর্ব বিস্ফোরিত হয়। তাকে শেষ করার জন্য প্রস্তুত সে তার নিজের ডার্ক অর্বকে ডেকে নিয়ে উড়ে গেল এবং মাটিতে আঘাত করার সাথে সাথে ওয়াং তার দিকে নামতে শুরু করল। সে এবং তার শরীর এবং আত্মা উভয়কেই মুগ্ধ করতে প্রস্তুত ছিল, তবে যখন সে তাকে বলল যে সে যেভাবেই হোক মরতে চায় সে থেমে গেল। ছেলের কথা মনে পড়তেই তিনি চলে যেতে লাগলেন এবং অন্ধকার দূর হতে শুরু করলেন, কিন্তু যখন তিনি চেষ্টা করলেন তাকে পুনরুদ্ধার করে তিনি বুঝতে পারলেন যে তিনি জীবনে ফিরে আসছেন না। তাই কুকুরটি তাকে বলে যে লু ইয়ানের আঘাত তাকে ভেঙে দিয়েছে আত্মা এবং শরীর এবং যে একবার সে টাইম ফ্রিজ থেকে মুক্তি পেলে সে সাথে সাথে মারা যাবে। ওয়াং ভয় পেয়েছিলেন তাকে হারান এবং তাকে পুনরুদ্ধার করার জন্য তার সমস্ত ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিস্ট তাকে বলেছিল যে একমাত্র সমাধানটি ছিল বিশ্বকে পুনরায় চালু করা এবং তার বিশেষ ক্ষমতা ছিল কেবল সময় নিয়ন্ত্রণ করা। যখন তিনি এই শব্দগুলি প্রকাশ করেছিলেন, ওয়াং পরামর্শ দিয়েছিলেন যে তারা অতীতে ফিরে যান যাতে তারা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। অবিলম্বে তিনি একটি মহান তলব করা শুরু করেন আকাশের উপর জোর করে এবং শুনবে না। যখন বিস্ট তাকে বলেছিল যে ভবিষ্যৎ পরিবর্তন করা আইনের বিরুদ্ধে ছিল প্রকৃতির এবং যে তিনি তার সমস্ত ক্ষমতা হারাতে পারেন, ফলস্বরূপ ওয়াং বিস্টের সাথে মিলিত হয়ে একটি শক্তিশালী আলো আকাশ থেকে নেমে এসে তার সময় শুরু করে নতুন বিশ্বের ভিতর যাত্রা শুরু করে। ওয়াং তার জন্য স্কুলে পৌঁছেছে। স্কুল বছরের প্রথম দিন, কিন্তু শুরুর মতো দুই সিনিয়রের দ্বারা থামানো হয়েছিল। কিন্তু যখন তারা জিজ্ঞাসা করেছিল প্রোটেকশন মানি এবং তাকে দূরে ঠেলে দেয়, ওয়াং ভেবেছিল যে ছেলে আবার তাকে উদ্ধার করবে, কিন্তু চেন একটি ঘুষি মারল ধাক্কাধাক্কি করে এবং নিজেকে পরিচয় করিয়ে দেয়। দ্বিতীয় ধর্ষক তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গু নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার পরে গুজো দ্বারা বিস্ফোরিত হয়। ওয়াং তার টাকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা শুরু করল। এরই মধ্যে পাতাল জগতে এক ব্যক্তি রাক্ষস রানীর সাথে সূর্যের রঙের পরিচয় করিয়ে দিল। উত্তেজিতভাবে দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটি তার ছিল না, কারণ ছিলেন তিনি দ্রুত বাড়ি গিয়েছিলেন এবং তাকে জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারণ তিনি তার ডিভাইসটি সক্রিয় করেছিলেন। যখন তারা একটি ফ্লাইটে পৌঁছল তখন ওয়াং তার শরীরে এবং নতুন বিশ্বে একই সময়ে আরও একবার পুনরুদ্ধার করা হয়েছিল। ওয়াং তবে ওয়াং বুঝতে পারেনি যে তার মন্ত্র একটি সম্পূর্ণ নতুন পৃথিবী এই জায়গায় আগে এবং একটি বিশেষ মেয়ের সাথে ছিল, কিন্তু চেন তাকে স্বপ্ন দেখা ছেড়ে দিতে বলেছিল কারণ সে খুব কুৎসিত ছিল। বাস্তব জগতে কোনো মেয়ে আছে কিনা? ওয়াং এর আত্মা ছেলেকে বলেছে যে ওয়াং একটি নতুন পৃথিবী তৈরি করেছে। তার সাথে পুনরায় মিলিত হন এবং ওয়াং যদি গ্রহটি নিষ্কাশন করতে থাকে তবে তাদের পৃথিবী অদৃশ্য হয়ে যাবে। তাই তিনি সূর্যের চেষ্টা করার পরামর্শ দিয়েছেন। অনেক দেরি হওয়ার আগেই তাকে উদ্ধার করতে ওয়াং তার বন্ধুদের সাথে ফেরিস হুইলে চড়ছিল, কিন্তু দুঃখের বিষয় যে সূর্য বাস্তব জগতে তার পাশে ছিল না, কারণ সূর্য উদ্ধারের জন্য আত্মাকে পরিণত করেছিল। তলোয়ার এগিয়ে যাওয়ার সাথে সাথে সে উঁচুতে উড়ে গেল এবং তার পথে আসা সমস্ত বিস্ফোরণ এড়াতে শুরু করল যতক্ষণ না সে ছুরিকাঘাত করতে সক্ষম হয়। যখন তাকে তার মোহ থেকে মুক্ত করে তার হাতে তার ফুল দেখে সে তার বন্ধুদের বলল যে তাকে ফিরে আসতে হবে। তার বাস্তবতা ঠিক তখনই জাদু ভেঙে যায় এবং সূর্য ওয়াংকে বাইরে টেনে আনতে সক্ষম হয়েছিল। যখন তারা অবশেষে পুনরায় মিলিত হয়েছিল, তারা অতীতে ফিরে আসে। চেন জাল বুজাঙ্গের মুখোমুখি হয়েছিল এবং তার তলোয়ার তার পাশে ফেলে দেয়। তবে যখন সিস্টেম ঘোষণা করেছে যে সূর্যের দল নেতৃত্ব নিতে শুরু করেছে, লি ইয়াং লুকিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত ফেটে গেল চিবুক, কিন্তু ওয়াং থেকে একটি আকস্মিক শক্তি তাকে নির্মূল করে, তাই সে তার ব্লেড বেদিতে আটকে দেয় এবং তাদের ঘোষণা করা হয় বিজয়ীরা। তাদের বিজয় সূর্য নিয়ে দ্রুত ওয়াংয়ের দিকে যেতে শুরু করে, কিন্তু একদল সাংবাদিক তাদের কুচকাওয়াজ নষ্ট করতে দেখা গেল। সূর্য ওয়াংকে তার জাদু থেকে উদ্ধার করার পরে সে বুঝতে পেরেছিল যে সে তার প্রস্তুতির ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই বিস্ট বলল তাকে যে পৃথিবী ধ্বংস করার চেষ্টা করার জন্য এটি তার শাস্তি ছিল। ওয়াং ভাবছিল কিভাবে তারা তাদের নিজস্ব পৃথিবীতে ফিরে যেতে পারে। তাই কুকুরটি তাদের বলেছিল যে তারা শুধুমাত্র সময় বিপরীত করতে পারে, কিন্তু সূর্য এই ঘটনা তার স্মৃতি হারাবে যে সূর্য ভেবেছিল এটি একটি যোগ্য ছিল বিশ্ব পুনরুদ্ধারের জন্য আত্মত্যাগ, এবং ওয়াংকে বলেছিলেন যে তিনি সর্বদা তার পাশে চিরকালই থাকবেন। ওয়াং এর বাবা তাবিজ নিয়ে এসেছিলেন এবং ওয়াং এর ক্ষমতা সিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং পরের দিন ওয়াং এর সাথে তার আবেগ তার স্বাভাবিক নীরবতা প্রত্যাহার করে এবং তার জীবনকে আবার ঘৃণা করতে শুরু করেছিল। যখন প্রশিক্ষক এসেছিলেন তখন তিনি বললেন
ছাত্রদের যে তারা আরেকটি আধ্যাত্মিক শক্তি পরীক্ষা হবে এবং যে কোনো ছাত্র যারা ছিল না মধ্যবর্তী পর্ব থেকে এলিট ক্লাস থেকে বহিষ্কার করা হবে ভয়ে যে ওয়াং তার নিজের ছেলের পরীক্ষায় ফেল করবে তাকে তার ভিতরের সমস্ত শক্তি ছেড়ে দিতে বলেছিল যাতে সে তার মধ্যবর্তী পর্যায়ে পৌঁছাতে পারে কিন্তু চেন তার জীবন শেষ হতে চলেছে তবে ওয়াং ভেবেছিল তার শক্তি বাঁচাতে হবে এবং ক্লাসের ভিতরে থাকাকালীন অদৃশ্য হয়ে যায় বিশ্রামাগার গু পরামর্শ দেওয়া শুরু করে যে তারা পরীক্ষার জন্য তাদের আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য ফাউন্ডেশন পিল তৈরি করে তার অকেজো বাবার মতো ব্যর্থ হওয়ার ভয়ে তিনি ওয়াংকে তার সমর্থনের জন্য ভিক্ষা করতে শুরু করেছিলেন যাতে তিনি তাকে সাহায্য করতে রাজি হন যখন পরীক্ষা শুরু হতে চলেছে প্রশিক্ষক ছাত্রদের তার নিজের আধ্যাত্মিক শক্তি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে তার উপরে কালো মেঘ ছড়িয়ে পড়তে শুরু করে এবং একটি শক্তিশালী বজ্রপাত তার উপর নেমে আসে এবং একটি বাতাস বয়ে যায় মাঠের ধুলো পরিষ্কার করতে শুরু করলে শিক্ষক তাদের বলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই একমাত্র উপায় প্রথম ছাত্র বজ্রপাতের পর বজ্রপাত সূর্য ভেবেছিল ওয়াং একই পরিণতি ভোগ করবে এবং লক্ষ্য করেছিল ক্লাসের ভিতরে গু গোপনে ফাউন্ডেশনের বডি রান্না করছিল তখন তাকে কোথাও দেখা যাচ্ছে না বুঝতে পারলেন যে প্রশিক্ষক তাদের দিকে এগিয়ে যাচ্ছেন সে ভয়ে 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 উঠতে শুরু করেছে তাই ওয়াং তাকে এক বালতি জল দিয়ে ঢেলে দিল কিন্তু প্রশিক্ষক আসার সময় তারা এমন ভান করার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে কিন্তু সে শুরু করল তাদের চিৎকার করে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া যদি সে তাদের প্রতারণা করতে দেখে তাকে বলে যে তারা একটি পুকুরে পড়েছিল এবং কেবল তাদের জামাকাপড় শুকানোর চেষ্টা করছিল তবে সে ভেবেছিল যে গুয়া একটি অকেজো মিথ্যাবাদী এবং নিজেকে সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে যখন সে তার কাছে যেতে শুরু করল কুকুরটি তার দিকে ফুঁসে উঠল কিন্তু সে তা ছিটকে গেল যখন সে চুল্লির ভিতর তাকাল সে ভিতরে দুর্গন্ধযুক্ত খসখসে মোজা দেখতে পেল এবং সেগুলির ভিতরে কি আছে তা জানতে চাইল না একা ছেলেরা আবার ওয়াং ভাবল গু কোথায় বডি লুকিয়ে রেখেছে তাই সে তাকে বলল যে সে সেগুলি গিলে ফেলেছে তাৎক্ষণিকভাবে তিনি একটি দুর্দান্ত শক্তিতে জ্বলতে শুরু করেছিলেন কারণ তার শক্তি বাড়ার সাথে সাথে বডিগুলি তার ভিতরে হজম হতে শুরু করেছিল নিয়ন্ত্রণের বাইরে সে এমনভাবে প্রসারিত হতে শুরু করে যে সে উড়িয়ে দিতে চলেছে কিন্তু ওয়াং তাকে আঘাত করল এবং সে উড়ে গেল রুম জুড়ে একটি অকেজো ছোট বেলুনের মতো বিচ্ছিন্ন করে যখন সে জেগে ওঠে তখন সে আবিষ্কার করে যে তাকে তার পরীক্ষার জন্য ডাকা হচ্ছে তাই তিনি তার প্রতারণার বডিগুলি ব্যবহার করার আশায় তাড়াহুড়ো করে চলে গেলেন তবে তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে বডিগুলি সম্পূর্ণ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং ভাগ্যক্রমে তাদের বর্ধিত করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল যখন সে তার চারপাশে এবং মহাবিশ্বের আধ্যাত্মিক শক্তি ক্রমাগত হ্রাস পেতে থাকে কারণ শক্তিশালী বজ্রপাত যা তিনি প্রতিরোধ করতে সক্ষম হন যখন ওয়াং তার ছেলের দিকে তার তলোয়ার নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং যখন সে ঝলসে যাবে কিন্তু ওয়াং যারাই তার নিজের শক্তিকে ডেকে আনো তখন একটি বড় মেঘ উঠান জুড়ে প্রসারিত তার তরবারি দিয়ে সিস্টেম ধ্বংস করার জন্য বজ্রপাত তার উপর নেমে আসে যখন মেঘ শহরের উপর প্রসারিত হতে শুরু করে একটি ভয়ানক বাতাস এবং সমুদ্রকে এক মুহূর্তের মধ্যে বিভক্ত করে যখন ধ্বংস হওয়ার পথে হাজির ডিভাইসটি ক্লক টানার চেষ্টা করলেন কিন্তু আলো নিভে যেতে লাগল ভাবছিলাম যে সে অন্য কোনো গ্রহ থেকে এসেছে তবে কেউ বুঝতে পারেনি যে তার তরবারির শক্তি একটি ফাটল খুলেছে নরকের দিকে নিয়ে যাওয়া মহাকাশে যেখানে কয়েক সপ্তাহ পরে সমস্ত প্রাণী এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল ক্লাসের প্রশিক্ষক একটি নতুন ছাত্রের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে তাকে একটি লেট ক্লাসে উন্নীত করা হচ্ছে আধ্যাত্মিক শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু ওয়াং বুঝতে পেরেছিলেন যে তিনি সূর্যের জন্য তৈরি করা অন্য জগতে তার সাথে দেখা করেছেন এবং শুরু করেছেন ক্লাসের পরে ছেলেরা হল এতে একটি রহস্যময় মেয়ের সাথে দেখা করার পরে উভয় জগতের সংঘর্ষ শুরু হয় কিনা তা ভাবার জন্য তিনি কে ছিলেন তা আবিষ্কার করার আশায় তারা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যখন তারা একটি ব্যক্তিগত রুমের ভিতরে পৌঁছেছে তখন তারা বুঝতে পেরেছিল যে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তাই তারা তার অবস্থান খুঁজে পাওয়ার আশায় স্নুপ করার সিদ্ধান্ত নিয়েছে যাই হোক যখন ওয়াং তাদের বলল যে কেউ ঘরের দিকে যাচ্ছে তারা নতুনের অনেক আগেই লুকানোর সিদ্ধান্ত নিয়েছে মেয়ে লিন একাকী সময়ের আশায় ঘরে প্রবেশ করেছিল যখন সে তার প্লট আর্মার গু খুলে ফেলার চেষ্টা করেছিল এবং চেন সিদ্ধান্ত নেয় তার কাছে নিজেকে প্রকাশ করে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছিল যে তারা তাদের পথ মিস করেছে কিন্তু মেয়েটি তাদের একজোড়া বলে জঘন্য অদ্ভুত ব্যক্তিরা যখন সে একটি মূর্তির দিকে তার ঝাড়ু ছুড়ে মারছিল তখন মেঝেটি খোলা না হওয়া পর্যন্ত এটি ঘুরতে শুরু করে এবং তারা এতে পড়ে যায় গর্ত বুঝতে পেরেছিল যে তারা তাকে ছাড়া আশাহীন ছিল ওয়াং অতল গহ্বরে ইতিমধ্যে তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে রহস্যময় মেয়ে আপনাকে ডেকেছিল তার বোন লি ওয়াই যুবক তাকে দেখে আনন্দিত তার লু ইয়ান তাকে সেট করতে বলেছিল অবিলম্বে মুক্ত কিন্তু আপনি তাকে বলেছিলেন যে সে তাকে নির্মূল করতে এসেছিল যখন সে তার জাদুকরি ধনুক আঁকে সে লু ইয়ানকে বলেছিল
ছেলেকে শেষ করতে ব্যর্থ হওয়ার জন্য তাকে ধ্বংস করা তার শাস্তি ছিল এবং একটি সতর্কীকরণ গুলি ছুড়েছিল যা ঠিক তখনই তার মুখ থেতলে যায়। ওয়াং এবং অন্যরা নিচের দিকে পড়তে শুরু করে এবং ওয়াং তাদের কথোপকথন বাধা দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিল। তবে তারা প্যানকেকে পরিণত হওয়ার আগে ওয়াং মাটিতে একটি গর্ত ডেকেছিল যা তারা শুরু করার সাথে সাথে একটি গোপন চেম্বারে নিয়ে গিয়েছিল। চারপাশে তাকাতে তারা একটি ভদ্রমহিলার ছবি দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে তিনি একই সময়ে অতল গহ্বরে আপনি ছিলেন। লুয়ানকে অভিযুক্ত করুন যে ১০ বছর আগে শ্যাডো গোষ্ঠীর নেতা হিসাবে তার অবস্থান চুরি করেছিল যখন রাক্ষস ব্যাংক ছিল। সে শহর আক্রমণ করেছিল যে তাকে দুর্ভাগ্যবশত তার বিমান থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং একটি হট সেক্রেটারি হিসাবে কাজ করার জন্য পোর্টালে টানা হয়েছিল। ডেমন লর্ড তিনি লু ইয়ানকে তার অবস্থান চুরি করার এবং তাকে তার থেকে আলাদা করার আশায় তার বিমান আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছেন। প্রেমিকা তাই সে বলেছিল যে তাকে শেষ করা তার বিশ্বাসঘাতকতার জন্য উপযুক্ত পুরস্কার হবে, কিন্তু সে একটি তীর নিক্ষেপ করার সাথে সাথে শিক্ষক এল ইয়ানকে বাঁচাতে হাজির হয়েছিলেন। তিনি আপনাকে বলেছিলেন যে এল ইয়ান কখনই তার বিমানে আক্রমণ করেনি, কারণ ১০ বছর আগে যখন রহস্যময় পোর্টাল শহরের উপর খুলে গেল এবং রাক্ষস ব্যাংক সবার আধ্যাত্মিক শক্তিকে গ্রাস করতে শুরু করেছে, ওয়াং হাজির হয়েছিল। একটি বিস্ফোরণ দিয়ে এটিকে পরাজিত করুন। এই বিস্ফোরণটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি খোলা ছিল। ওয়াং তার শক্তি দিয়ে এটিকে বাঁচিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইউ তার প্রেমিকের কাছ থেকে দূরে সরে গিয়েছিল এবং বুঝতে পেরেছিল পোর্টালে শিক্ষক তার অতীত প্রেমিকা ছিলেন। আপনি তাকে বলেছিলেন যে সে তাকে মিস করেছে তার জীবনের ভালোবাসার জন্য এবং আশা করেছিলেন যে কয়েকদিন পরে ওয়াং যে সে হারিয়ে যাওয়ার পর থেকে সে তার জন্য অপেক্ষা করছে এবং সারা রাত নতুন তলোয়ার কেনার আশায় একটি তরবারির দোকানে পৌঁছে যখন তারা তার দরিদ্র ফাদের পরা বোনের সামনে আউট করতে দোকানে যারা তাদের দেখার পরিবর্তে মরে তিনি বলেন যে তার দায়িত্ব ছিল তলোয়ার চেম্বারে ওয়াং এবং অন্যরা বুঝতে পারলেন যে জায়গাটি তাদের জিজ্ঞেস করেছিল যিনি অনুসন্ধান করছেন। তাই সে তাদের বলেছিল যে সে নিজে থেকেই বড় হয়েছে এবং তার সঙ্গী হিসেবে শুধুমাত্র তার তরবারি আত্মা ছিল। সে বলেছিল যে যখন সে ৮ বছর বয়সী তার তলোয়ার স্পিরিট তার কুৎসিত মুখ দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে লিন তাকে আবার দেখার আশায় এবং তখন থেকেই তলোয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল যখন তারা ভাবছিল কেন সে ছিল না। একটি নতুন তলোয়ার কিনলেন। তিনি তাদের বলেছিলেন যে তিনি একটি তলোয়ার বহন করতে পারবেন না কারণ তিনি তার সমস্ত অর্থ ক্রিপ্টোতে ব্যয় করেছেন। এই শব্দগুলি থেকে ট্যাং তার মিনিয়নদের সাথে তাদের চোখের সামনে উপস্থিত হয়েছিল এবং তাকে সবচেয়ে অকেজো সেবক বলেছিল। বিশ্ব যখন গুলেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা আবার তাদের লাথি পেতে চায় কিনা, তাং তাকে বলেছিল যে তারা কেবল বজায় রাখতে চায় তাদের তলোয়ারগুলো এবং তার মিনিয়নকে তা হস্তান্তর করার জন্য লিনকে নির্দেশ দিয়েছিল যে সোয়ার্ড সান নিযোগের চেষ্টা করেছিল তার সারাদিনের জন্য, কিন্তু লিন তার চাকরি হারানোর ভয় ছিল কারণ তাকে বহিষ্কার করা হলে কেউ তাকে খাওয়াবে না। তিনি তরোয়ালগুলি বজায় রাখতে গ্রহণ করেছিলেন। যখন দলটি সূর্য ছেড়ে যেতে শুরু করেছিল তখন তারা পরামর্শ দিয়েছিল যে তারা একটি নতুন তরোয়ালে পিত্ত করবে, কিন্তু গুল ভেবেছিল যে সে এটা মেনে নিতে খুব লজ্জিত হবে। তাই ওয়াং পরামর্শ দিল যে তারা পরের রাতে তাকে একটি নতুন করে তৈরি করবে। তারা ছিমছাম ছোট চোরের মতো দোকানের ভিতরে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না এটি বুঝতে পারার পর দিনের জন্য বন্ধ হয়ে যায়। তারা একা ছিল। ওয়াং তাদের ব্লেডের জন্য তার নকশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। অনেক আগেই তারা আধ্যাত্মিক চালানো শুরু করেছিল। সিস্টেমের আইটেমগুলি শেষ হয়ে গেলে তারা সেগুলিকে চুল্লিতে ফেলে দেয় এবং পরবর্তী রান্না করার জন্য তরোয়ালটির জন্য অপেক্ষা করে। সেদিন সূর্যের সাথে একত্রিত হওয়া দল লিনকে নতুন তলোয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং চেন বলেছিল যে এটি তার জন্য তাদের উপহার ছিল। এই উপহারের মাধ্যমে তিনি তাদের বলেছিলেন যে তলোয়ারটি তার কাছে পাওয়া সবচেয়ে বিশেষ অস্ত্র ছিল, যদিও তাং উপস্থিত হয়েছিল সেই মুহূর্তে এবং লিনকে ওয়াং এবং তার বন্ধুদের সাথে তার দলের পাছায় লাথি মারার সাথে একটি দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিযোগিতার বিনিময়ে তিনি তাদের বন্ধুকে ধ্বংস করার প্রত্যাশী ছিলেন, তাই লিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যখন তারা প্রস্তুতি নিল। দ্বৈত ট্যাং তার তলোয়ার টানল এবং তার বরফের শক্তিকে ডেকে আনল একটি কাঠ অর্ধেক কেটে ফেলার আগে সে যে মেয়েটিকে নিক্ষেপ করেছিল তাকে ধ্বংস করতে চেয়েছিল। তার দিকে একটি ভারী তুষার এবং একটি ফ্লাশে কাঠ মেরে ফেল, কিন্তু যখন সে তাকে শেষ করার চেষ্টা করল তখন সে তার তলোয়ার দিয়ে তাকে থামিয়ে দিল। সেই মুহূর্তে তারা একটি রহস্যময় মাত্রায় উপস্থিত হয়েছিল এবং ট্যাং বুঝতে পেরেছিল যে তিনি লিনের তলোয়ার হিসাবে সৌরজগতের ভিতরে ছিলেন। তাং এর তরবারি ছুঁয়ে জীবিত হয়ে উঠল এবং তার জীবনী শক্তি নিষ্কাশন করতে শুরু করল এবং একটি অকেজো মৃতদেহের মতো তার আত্মাকে গ্রাস করল, কিন্তু ওয়াং এর ব্লেড তার তলোয়ার ভেঙে ফেলে এবং তাকে বাঁচাতে পারে। তার পরের দিন স্কুলে সূর্যের সাথে ওয়াং এর দেখা হয়।
যখন সে তার স্বাভাবিক ক্রিস্পি নুডলস খাওয়ার চেষ্টা করছিল এবং গোপন প্রেমের বার্তার চিহ্ন হিসাবে তার মাথায় আঘাত করেছিল, কিন্তু ওয়াং তার শুয়ে থাকার সুযোগটি উপলব্ধি করতে খুব মূর্খ ছিল এবং কেবল সেই রাতে তার চলে যাওয়া দেখেছিল। চেন এবং গু তাকে স্কুলে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে এই পুরোপুরি দুর্দান্ত সুযোগ কাজে লাগাতে তাকে সাহায্য করার আশায়। তার ভিকার ত্যাগ করে, কিন্তু সূর্য হতাশ হয়েছিল যে তারা চলার সাথে সাথে নিজের কাছে সমস্ত কিছু ঝেড়ে ফেলত না। স্কুল চেন অন্যদের বলেছিল যে সে একজন নির্ভীক ছেলে এবং তার প্রমাণ করার পথে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যখন সে লিনের সাথে ধাক্কা খায় তখন সে সাথে সাথে তার প্যান্টে একই সময়ে সাঁতার কেটে বেরিয়ে যেতে হয়েছিল। তাদের ব্যবসা শেষ করা হয়েছিল, ব্যবহার করতে তলব করতে সক্ষম হন এবং শিকলের মধ্যে আঘাত করা শুরু করতে নির্দেশ দেন। তারা বিশ্রামাগারে একটি শব্দ শুনতে পেল, তাই গু একবার এবং চেইনগুলির উপর আক্রমণ অব্যাহত রাখে যতক্ষণ না তারা শেষ পর্যন্ত আবার তার প্যান্ট পরে বেরিয়ে গেল। যখন তার স্বাধীনতা লাভ করার সেখানে এলসে লু ইয়ানকে চেষ্টা করার সময় ভাবছিল যে সে কিভাবে এড়াবে, নিজেকে টেনে বের করে এবং অবিলম্বে তাকে গু দিয়ে ড্রেনের নিচে ফেলে দেয় এবং চেন তখনও অচেতন অবস্থায়। তারা সিদ্ধান্ত নেয় তাদের একটি ব্যক্তিগত ঘরে শুইয়ে দিয়ে তাদের চেতনা ফিরে পেতে সাহায্য করার জন্য তাদের উপর একটি মন্ত্র রেখেছিলেন। সূর্য ভেবেছিল যে এটি ছিল ওয়াংকে নিজের কাছে পাওয়ার তার নিখুঁত সুযোগ, কিন্তু যখন তার তরবারি আত্মা তাকে বলে যে লু ইয়ান চেষ্টা করছে আবার পালাতে গিয়ে সে তাকে খুঁজতে বের হল। এদিকে লু ইয়ান একটি লিফটের ভিতরে ছিল এবং তার উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। যদিও তার শত্রুরা যখন লিফট খুলেছিল তখন ওয়াং তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে তাকে খুঁজে পায় বাইরে যাওয়ার পথে এবং দম্পতিকে স্কুলের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখে তারা একটি আয়নার দিকে তাকিয়ে সূর্য ওয়াংকে বলতে শুরু করে যে আয়না ছিল একটি অতীন্দ্রিয় পোর্টাল যা মানব বিশ্ব থেকে একটি ভিন্ন জগতে নিয়ে যায় এবং এটি মহাকাশে নিয়ে যেতে পারে। সঠিক বানান দিয়ে তবে সে তার প্রেমের লাইনগুলি পড়তে শুরু করার আগেই ওয়াংকে একটি দেয়ালে ঘুষি মারা হয়েছিল এবং লিন তার চোখের সামনে উপস্থিত হয়েছিল একটি রাক্ষস দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথে সূর্য তার তরবারি লিন তাকে বেঁধেছিল। অন্ধকার বানান এবং চাঁদ লাল হতে শুরু করে রাক্ষস তাকে বলে যে সে দানব জগতে একটি পোর্টাল খুলতে চায় এবং তাকে চিরতরে ভিতরে সিলমোহর করে রাখবে। যখন চাঁদ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল পোর্টালটি দানব জগতের দিকে নিয়ে যাওয়া, কিন্তু তিনি সূর্যকে পোর্টালের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় লু ইয়ান তাদের দিকে উড়ে এসেছিলেন এবং সৌভাগ্যক্রমে সূর্যকে শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ওয়াং ঠিক সময়েই তাকে বাঁচানোর জন্য হাজির হয়েছিলেন, যার ফলে লে ইয়ান লিনকে মারাত্মক আঘাত করেছিল যা রাক্ষসকে ধাক্কা দিয়েছিল। লু ইয়ান তার ব্যর্থতায় ক্ষুব্ধ হওয়ার সাথে সাথে পোর্টালটি আয়নাটি ভেঙে দেয়। ওয়াং তাকে সরাসরি ঘুষি মারেন। দেওয়ালটি তাকে শান্ত করার জন্য শান্ত করে শান্তি ফিরিয়ে আনো। সে ছেলের উপহার দেখার সিদ্ধান্ত নিয়েছে এবং খুশি হয়েছিল যে সে এখনও বেঁচে আছে। কয়েক সপ্তাহ পরে ওয়াং এবং অন্যরা তাকে দেখতে সূর্যের পরিবারের বাড়িতে পৌঁছেছিল, কিন্তু লক্ষ্য করেছিল যে তাদের মিলিয়ন ডুল ফার্ম নষ্ট হতে শুরু করেছিল। যখন পরিবারের গুহার ভিতরে গু ছেলেকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছে তার অকেজো বাবা কিনা একটি ক্যাসিনোতে তাদের দখলে জুয়া খেলেছিল, কিন্তু সে তাকে বলেছিল যে মহাবিশ্বের আধ্যাত্মিক শক্তির ক্ষতি হয়েছে। তাদের খামারটি শুরু করার কারণ হল এবং বলে যে আধ্যাত্মিক শক্তি ছাড়া তারা খামার ছেড়ে দেওয়াই ভালো। ছেলের মা উপস্থিত হওয়ার সাথে সাথে তিনি তাদের বলেছিলেন যে খামারটি একটি পারিবারিক উত্তরাধিকার এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কখনই তাদের আত্মসমর্পণ করবে না। এটি পুনরুদ্ধারের প্রচেষ্টা তার কথার দ্বারা উৎসাহিত হয়েছিল। ছেলের বাবা তাদের বলেছিলেন যে তারা একবার প্রতিস্থাপন শুরু করবে। সেই সন্ধ্যায় রাতের খাবারের পর আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধার করা হয়েছিল। ওয়াং ছেলেকে জিজ্ঞাসা করেছিল কিভাবে তারা খামারটি পুনরুদ্ধার করতে পারে, কিন্তু সে বলেছিল তিনি বলেন যে তারা এটি পরিত্যাগ করা ভালো ছিল। তিনি বলেন যে আধ্যাত্মিক থেকে জমি তার জল হারাতে শুরু করেছে, ফোর্স ভ্যানিশিং শুরু করে এবং বলে যে একবার এটি শুকিয়ে গেলে তাদের পুরো খামার আর কখনো পুনরুদ্ধার করা হবে না। সে তাকে ধন্যবাদ জানা তার সাহায্য করার প্রস্তাবের জন্য, কিন্তু তাকে বলেছিল যে সে রাতে ট্রেনে থাকাকালীন তার নিজের ব্যবসার যত্ন নেবে। ওয়াং এবং অন্যরা বাড়ি ফিরছিল যখন তারা খবর পেয়ে আবিষ্কার করেছিল যে সূর্যের পরিবার তাদের বিক্রি করতে চায় ট্যাং এর অকেজো পরিবারের কাছে খামার, এবং সেই সূর্য এবং ট্যাং এর সাথে একটি রক্তবাহিত বিবাহ চুক্তি স্বাক্ষর করবে। হতবাক হয়ে তারা ভেবেছিল যে ছেলের পরিবারকে অবশ্যই বাধ্য করা হয়েছে এই চুক্তিতে বিশ্বাসী যে এটি নেতৃত্ব দেবে। তাদের ডুম ওয়াং পরামর্শ দিয়েছিল যে তারা চুক্তিটি সম্পূর্ণ হওয়ার আগেই ধ্বংস করে দেয়। তাই পরের দিন ওয়াং এবং তার বন্ধুরা যুদ্ধের জন্য প্রস্তুত পরিবারের বাড়িতে ফিরে আসে যখন তারা ট্যাং এর দল গু স্কোয়াশের হুমকির মুখোমুখি হয়। তারা প্লাস্টিকের কাপ পছন্দ করে, কিন্তু লেং তাকে বলেছিল যে তারা চেন হিসাবে প্রতিযোগিতায় তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ফিরেছে। তাকে অভিযুক্ত করা হয় একটি বিস্ফোরণ জঙ্গলে উঠে গিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জেনকে শেষ করার চেষ্টা করে, কিন্তু ইয়েশার জাদুতে আটকা পড়ে।
চীন শেষ হওয়ার আগেই লিন তাকে মুক্ত করার জন্য তার নিজের বানানটি নিক্ষেপ করেছিল তার নতুন বউ হিসেবে পেতে আগ্রহী যখন সে নিজেকে চিড়ে ফেলার চেষ্টা করল ওয়াং তাকে থামাতে হাজির হলো ইয়েসার সাথে জ্যাং এর সাথে ব্লেড নিয়ে ভাবছিল কিভাবে ছেলেদের ভালোবাসা তিনি তাকে বলেছিলেন যে তিনি তাকে লাগল থেকে উদ্ধার করতে এসেছেন এবং বলেছিলেন যে তিনি ওয়াং গুহার দিকে ছুটে যাচ্ছিল সেখানে পৌঁছানোর আশায় তার গুহা থেকে উড়ে যাওয়ার আগেই সাথে ছেলের বাবা বাইরে এসে তাকে বললেন যে চুক্তিটি অবিলম্বে সিল করার জন্য বাঁচানোর জন্য তাদের একমাত্র সমাধান ছিল তার কথা শুনে ছেলে যে সরে গেল এবং তাকে বলল যে সে প্রতিশ্রুতি দিয়েছে চুক্তিতে স্বাক্ষর করার জন্য তিনি আগেই বলেছিলেন যে তারা গুহা থেকে চলে যাওয়ার পর আগের দিন ট্যাং এর বাবা এসেছিলেন এবং ট্যাং এর সাথে রক্তবাহিত চুক্তির বিনিময়ে তাদের কোম্পানিতে বিনিয়োগ করার প্রস্তাব দেয় কারণ সে খুব অকেজো ছিল নিজেকে একজন স্ত্রী খুঁজে পাওয়া ছেলের বাবা চুক্তিতে রাজি হয়েছিলেন এবং তার মা বলেছিলেন যে এটি তাদের একমাত্র আশা ছিল বেঁচে থাকার জন্য তার বাবা তাকে বলেছিলেন যে এই প্রস্তাবে রাজি হলে তার ভেঙে যাওয়া পরিবারকে ভাঙা থেকে বাঁচাবে পরিবারকে ব্যবসায় রাখবে তাদের কথায় তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাঙা পরিবার হতাশ তাই তিনি বলেছিলেন ওয়াং যে পরিবারকে একসাথে রাখা তার কর্তব্য এবং বলেছিলেন যে তিনি নিজের সুখ বিসর্জন দিতে ইচ্ছুক দুষ্ট এবং ঘৃণ্য ট্যাঙ্ককে বিয়ে করার জন্য সে গুহায় ফিরে যেতে শুরু করেছিল যখন ওয়াং এবং অন্যরা তাকে ছেড়ে চলে যাচ্ছিল হ্রদের অভ্যন্তরে একটি রহস্যময় উপস্থিতি লক্ষ্য করলেন যখন তিনি ভিতরে দেখার সিদ্ধান্ত নিলেন তিনি হঠাৎ একটি দৈত্যাকার তারার কিট বের করলেন যে খামারের চারপাশের সমস্ত আধ্যাত্মিক শক্তি চুষে নিচ্ছিল তার ক্রাশ ওয়াংকে প্রভাবিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল কিটটি যখন তার বন্ধুরা তাকে সমর্থন করেছিল তখন সূর্যের স্মৃতি তার মনে শক্তিশালী হয়ে ওঠে ওয়াং এর ভিতরে একটি শিখা ছেড়ে দেয় এটিকে বাতাসে উঁচু করে একই সময়ে গুহায় সূর্য নিজেই পিছলে যায় এবং স্বাক্ষর করতে প্রস্তুত ছিল হঠাৎ তাদের চোখের সামনে কিটটি বিস্ফোরিত হয় এবং মাটি থেকে পানি বের হতে থাকে খামারটি পুনরুদ্ধার করার জন্য ট্যাং এর বাবা ছেলেকে চুক্তিতে ছাপানোর জন্য রাজি করার চেষ্টা করেছিলেন কিন্তু তার নিরাপত্তা তাকে বলেছিল যে পরিবারের ব্যবসা আবার বুম হতে শুরু করে এবং তারা বুঝতে পেরেছিল যে ট্যাং এর বাবা যেতে পারেন নিজে কয়েক সপ্তাহ পরে শহরে ওয়াং এবং মেয়েরা আবিষ্কার করেছিল যে রাস্তাগুলি জম্বিদের দ্বারা ছেয়ে গেছে তার পরিবারের জল দুর্ঘটনাক্রমে শহরের জল সরবরাহে লিক হওয়ার পরে যিনি সূর্যের প্রেমের জাদুতে পড়েছিলেন তারা দূরে যাওয়ার আগে লুকিয়ে যেতে শুরু করেছিল জম্বিরা তাদের খুঁজে পেয়েছিল এবং তাদের গ্রাস করার চেষ্টা করেছিল কিন্তু ওয়াং এবং মেয়েরা তারা একটি মৃত প্রান্তের দিকে যাচ্ছে বুঝতে পেরে পালিয়ে যেতে সক্ষম হন ওয়াং তার তলোয়ারটিকে একটি জাদুকরি স্কেটবোর্ড হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন এবং মেয়েদের সাথে যাত্রা করে যতক্ষণ না তারা ছাদে পৌঁছায় তারা শহরের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ রাস্তায় জম্বিরা যারা বিল্ডিংয়ের শীর্ষে ওঠার চেষ্টা করছিল ঠিক তখনই চেন হাজির হয়েছিল রাস্তায় সূর্যের ভুল মন্ত্রে ধরা পড়ার সাথে সাথে সে ফ্ল্যাশের মতো নামল সে জম্বিদের উপরে উঠতে শুরু করল এবং দৌড়ে গেল দেয়ালগুলো ছাদের দিকে উড়ে যাওয়ার আগে যখন সে ছেলেকে বলল যে সে তাকে ভালোবাসে সে তাকে ভাঙ্গা কুৎসিত বলে ডাকল যে সে খুব কুৎসিত ছিল কারো কাছে তার ভালোবাসার জন্য তার কথা তাকে ছাদে বিধ্বস্ত করেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তার প্রত্যাখ্যান তার বানান ভেঙেছিল এই আবিষ্কারকে কাজে লাগাতে সে নিচের জম্বিদের দিকে ডাকতে চিৎকার করেছিল কোনো কিছুর জন্য মূল্যহীন বিরক্তিকর ভালো যার ভাঙা কোনো ভালোবাসার যোগ্য নয় যে মুহূর্তে মন্ত্রটি সমস্ত থেকে অদৃশ্য হয়ে গেল জম্বিরা উপলব্ধি করে যে বানানটি সহজেই বাতিল করা যেতে পারে চেন ভাবতে শুরু করেছিল যে তারা কিভাবে বানানটি মুক্ত করতে পারে পুরো শহর তাই লিন পরামর্শ দিয়েছেন যে সূর্য একটি ভিডিও লাইভ স্ট্রিম করে এবং একই সাথে সবাইকে প্রত্যাখ্যান করে যাতে তারা সবই তার বানান থেকে মুক্ত হবে তবে যখন সে তার ফোন ব্যবহার করার চেষ্টা করেছিল তখন সে বুঝতে পেরেছিল যে সেখানে কোনো সেল নেই সেল টাওয়ারে ইয়াং সেই মুহূর্তে তাকে সাথে আরিনের কাছে তাদের বলার চেষ্টা করেছিল যে সে সেলের দিয়ে ওয়াং পরামর্শ দিয়েছিলেন যে তারা এবং সূর্যকে তার কাছে লাইভ স্ট্রিমের জন্য দাবি করেছিল করার সময় লিন ভাবছিলেন কিভাবে তারা তাকে অপৌঁছাবে ওয়াং তাদের তা করার চেষ্টা করেছিল একটি উল্কাপাত জানার আগে উল্কাটি তার উপরে তারা ওয়াংয়ের তরবারিতে এবং সে শুরু করেছিল যে জম্বিরা তাদের পিছনে দৌড়েছিল তারা শহরে অবতরণ করার সাথে সাথে জম্বিরা তাদের কাছে আসতে শুরু করে তাই চেন এবং লিন তাদের পিছনে থাকার এবং তাদের রাখার প্রস্তাব দেয় দূরে সূর্য ভেবেছিল যে তারা হাডে গুঁড়ো হয়ে যাবে এবং একসাথে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু চেন তাদের ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দম্পতিটি ততক্ষণে পালানোর জন্য যথেষ্ট দীর্ঘ সময় ধরে ওয়াং তার সাথে রওনা দেয় যখন তারা ট্রেনের দরজা বন্ধ করে ছুটে যায় সময়মতো জম্বিদের বাইরে রাখার ব্যবস্থা করে যখন ট্রেন মহাকাশের দিকে যাত্রা শুরু করে তখন গাড়িগুলি বাতাসে আলাদা হতে শুরু করে ওয়াং এবং পুত্র একা গাড়িতে সে তার প্রেমের স্বীকারোক্তি শোনার আশা করেছিল তাই সে তাকে বলতে শুরু করেছিল যে সে সবসময় চায়
তার সাথে একাকী সময় কাটান এবং বলেছিলেন যে তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে যা তাকে তার বাকি স্বীকারোক্তি শুনতে আগ্রহী। তিনি তাকে তার সমস্ত অনুভূতি স্বীকার করতে বলেছিলেন, কিন্তু তিনি কেবল তাকে বলেছিলেন যে তিনি লক্ষ্য করেছেন যে স্টেশনটি খালি ছিল এবং ভেবেছিলেন যে চেন এবং লিন মহাকাশের দৃশ্য দেখতে পছন্দ করতেন যদি তারা তাদের সাথে আসতেন। ঠিক তখনই সিস্টেম ঘোষণা করেছিল যে তারা টার্মিনাল স্টেশনে পৌঁছেছিল। যখন তারা স্টেশনের ভিতরে পৌঁছেছিল তখন সূর্য খোলা জায়গায় বেরিয়ে এসে শুরু করেছিল। তাকে তার লাইভ স্ট্রিম করুন। যখন সে নিজেকে পরিচয় করিয়ে দেয়, সে সবাইকে বলতে শুরু করে যে সে একজন প্রেমময়ের কাছে জন্মেছে, পরিবার এবং নিখুঁত কন্যা হতে চেয়েছিল যা তাদের খুশি করবে। তবে সে যখন হাই স্কুলে পড়ল তখন সে বুঝতে পেরেছিল যে সে একটি বিকৃত ছোট শিশু যার একটি ছেলের প্রেমে পড়া এবং নিজেকে একটিতে পরিণত করা দরকার, ভবিষ্যৎ স্ত্রী। এবং যখন তার পরিবার দেউলিয়া হয়ে যায় তখন তিনি আবিষ্কার করেন যে কেউ বিশেষ নয় এবং প্রতিটি ভাল জিনিস আসে। তারপর থেকে একটি মূল্যের সাথে সে তার নিজের সম্মান অর্জনের জন্য কাজ শুরু করে এবং কখনই তার উপর নির্ভর না করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। সংসারের ধনসম্পদ থাকলেও শেষ পর্যন্ত বিশ্ব তার প্রেমে পড়ে যায়। তার আকস্মিক প্রেমের মন্ত্রের মাধ্যমে সে বলেছে তাদের ভালোবাসার প্রয়োজন নেই, তবে কেবল ওয়াং এর ভালোবাসা চিরকালের জন্য কামনা করে, কারণ সে এই শব্দগুলিকে বানান শুরু করেছিল। সূর্য সবার কাছ থেকে অদৃশ্য হয়ে যায় এবং ওয়াং মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছিল, কিন্তু শীঘ্রই আবিষ্কার করেছিল যে একটি শক্তিশালী উল্কা যাচ্ছে পৃথিবীর দিকে। ছেলের ভয়ে ভয়ে যে তারা সবাই তাদের ডুমের সাথে দেখা করবে, ওয়াং তার তলোয়ার টেনে নিক্ষেপ করে। উল্কাপিণ্ডটি মুহূর্তের মধ্যে এটিকে ছিন্নভিন্ন করে দেয়, কারণ এটি হুমকির সাথে আকাশ জুড়ে সুন্দর আলোতে ছড়িয়ে পড়ে। পরাজিত সূর্য পরামর্শ দিয়েছিল যে তারা স্টেশনের অন্যান্য অংশগুলি দেখতে পাবে, কিন্তু তারা বাইরে যাওয়ার সাথে সাথে তারা বুঝতে পেরেছিল যে তারা রহস্যজনকভাবে ত্রিমাত্রিক চরিত্রে রূপান্তরিত হয়েছিল। সূর্য তাকে চালু করার উপায় আবিষ্কার করার আশায় তলোয়ার কিন্তু তার কাছে ফিরে আসে এবং তাকে বুঝতে দেয় যে তারা একটি লুপের ভিতরে আটকা পড়েছে। ওয়াং দেয়াল ভাঙার পরামর্শ দিয়েছিল এবং সূর্যকে বরফ থেকে রক্ষা করার জন্য একটি অভিভাবক আলো নিক্ষেপ করুন, যদিও তিনি দেয়ালে একটি গর্ত ঘুষি মেরেছিলেন। তারা আবিষ্কার করেছিল যে তারা একটি স্থানিক চক্রের মধ্যে ছিল। এদিকে দানব জগতের অভ্যন্তরে দানবের দাস বলেছিল সম্রাট যে ডাইমেনশনাল ল্যাম্পের শক্তি ব্যবহার করে ওয়াংকে সফলভাবে একটি মাত্রিক সিলের ভিতরে আটকে রেখেছিলেন এবং বলেছিলেন যে সিলটি কখনই ভাঙা যাবে না। পৃথিবীতে একই সময়ে দানবরা বিশ্ব আক্রমণ করতে শুরু করেছিল। এক দানব চেষ্টা করেছিল একটি মানুষ শেষ কিন্তু দূরে বিস্ফোরিত হয় হিসাবে জ্যানি দাঁড়িয়ে আগে তিনি এটি আরও একবার বিস্ফোরণ এবং দানবটিকে একটি যন্ত্র ব্যবহার করে তাকে তাড়া করার অনুমতি দিয়ে সে তার লোকদেরকে শহর থেকে দূরে লোকদের উদ্ধার করতে বলেছিল। কিন্তু একটি জানোয়ার তাদের কাছে উপস্থিত হয়েছিল এবং টার্মিনাল স্টেশনে তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে শেষ করে দেয়। ওয়াং টেনে তুলতে সক্ষম হয়। কন্ট্রোল প্যানেলটি একটি স্ন্যাপ দিয়ে সেগুলিকে বহুভুজ আকারে রূপান্তরিত করে এবং সূর্যে ঘিরে রাখা হয়েছে এবং শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে তাকে বলেছিল যে সে তার নতুন ফর্ম পছন্দ করেছে এবং বলেছে যে এটি তাকে একটি পুরানো জাদুকর হিসাবে বিশ্ব একটি জাদু গেমের চরিত্রটি। কিন্তু ওয়াং বুঝতে পেরেছিল যে পৃথিবীর ভিতরে একটি বড় পোর্টালের উপর আবির্ভূত হওয়া দানবদের নির্মূল করুন। যখন একটি বিদ্যুৎ তার উপর নেমে আসে এবং কয়েক ডজন দানব শহরে আলো দিতে শুরু করে দিয়ে বিস্ফোরণকে আত্মসমর্পণ করতে বলেছিল যে শহরটাকে চূর্ণ করার চেষ্টা করেছিল। অন্যান্য জাদুকররা তাকে সমর্থন করেছিল, যার ফলে জন্তুর সাথে দৈত্যের আলোটি উড়িয়ে দেয়। পরাজিত জাদুকররা ভেবেছিল যে তাদের চোখের সামনে যুদ্ধ শেষ হয়ে গেছে। আকাশে আরেকটি পোর্টাল খুলেছে এবং রাক্ষস বাহক মাটির দিকে নামতে শুরু করে এটিকে ধ্বংস করতে চেয়ে বিদ্ধ তার শক্তি প্রকাশ করতে শুরু করলেন, কিন্তু ক্যারিয়ারের ওজন তার নিচের মাটিকে ধ্বংস করে দিয়েছিল, কারণ সে তার সমস্ত আধ্যাত্মিক শক্তিকে আরও পোর্টাল প্রকাশ করার চেষ্টা করেছিল। শহর জুড়ে খুলতে শুরু করে এবং কয়েক ডজন বাহক তাকে সমস্ত ওজনের নিচে পিষে নামতে শুরু করে। হাজার হাজার জন্তু গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং মহাকাশে থাকাকালীন সময়ে শহর আক্রমণ করে। যখন সূর্য পৃথিবীকে দেখছিল ধ্বংস হয়ে গেলে, সে ভাবতে লাগল যে পৃথিবীকে বাঁচানো যাবে কিনা। ওয়াং তাকে বলেছিল যে তার মতো সবাই এখনও বাঁচতে পারে। একটি আয়না নিয়ে ফিরে এসে তিনি তাকে বলেছিলেন যে মাত্রিক সিলটি একটি ভিডিও গেমের মতো এবং সূর্য বুঝতে পেরেছিল যে তারা পারে ডাইমেনশনাল ল্যাম্পগুলিকে চূর্ণ করে সিলমোহরটি ধ্বংস করুন। যখন ওয়াং একটি শক্তিশালী আলো দিয়ে জ্বলতে শুরু করেছিল, ডেমন ওয়ার্ল্ড সূর্যের স্পিরিট শীতল প্রভাব ব্যবহার করে উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে। ওয়াং আলো স্পিয়ারের মতো আলো বিস্ফোরিত হতে শুরু করেছে। দম্পতিকে তাদের স্বাভাবিক রূপে পুনরুদ্ধার করে টার্মিনাল স্টেশন থেকে সিলটি অদৃশ্য না হওয়া পর্যন্ত সেগুলিকে ধ্বংস করে। বাধা অপসারণের সাথে সাথে ওয়াং পুত্রকে স্টেশনে থাকতে বলেছিল। যখন সে পৃথিবীকে বাঁচায়, সে তাকে বলেছিল যে তার পরিচয়
বিশ্বের কাছে প্রকাশ করা হবে, কিন্তু তিনি তাকে বলেছিলেন যে বিশ্বকে বাঁচানো আরও গুরুত্বপূর্ণ, তাই সে উড়ে গেল। পৃথিবী এবং একটি ঘা দিয়ে বাহককে নামিয়ে নিয়েছিল। তার ক্ষমতা প্রকাশ করার আগেই তার পিছনে একটি রহস্যময় মেয়ে উপস্থিত হয়েছিল এবং তারা সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। যখন একটি ট্রেনের ভিতরে ওয়াং বুঝতে পেরেছিল যে মেয়েটি লিন এবং সে তাকে বলেছিল যে সে সেখান থেকে এসেছে প্রজাপতির রেস, কিন্তু দেখেছিল যে তার পৃথিবী দানব সম্রাটের আর্মি দ্বারা ধ্বংস হয়ে গেছে। ওয়াং অবাক হয়েছিলেন কেন তারা তার সাথে মুখোমুখি হয়নি, তাই সে তাকে বলল যে রাক্ষস সম্রাট এত শক্তিশালী যে কাউকে পরাজিত করতে পারে না এবং বলল যে তিনি অনেক পৃথিবী জয় করেছেন তা গণনা করার অনেক আগেই তারা ডেমন ওয়ার্ল্ডের ভিতরে উপস্থিত হয়েছিল। তাই লিনকে বলেছিলেন দৈত্যের দাস তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য, যাকে তাদের দ্বারা বন্দী করা হয়েছিল তার বিনিময়ের আশায়, কিন্তু রাক্ষস তাকে জোর করে মাটিতে ফেলে এবং তাকে একটি অকেজ ঘৃণ্য দুর্বল বলে অভিহিত করেছিল যে এমন হওয়ার জন্য পরাজিত হওয়ার যোগ্য ছিল। মূর্খ এবং নির্দোষ। তবে তিনি যখন ওয়াংকে জোর করে মাটিতে ফেলার চেষ্টা করেছিলেন তখন তিনি কেবল তার মাটিতে দাঁড়িয়েছিলেন এবং তাকে ফেলেছিলেন। তার ক্ষমতায় মুগ্ধ হয়ে দানব সম্রাট ওয়াংলাকে যোগ্য প্রতিপক্ষ বলে ডেকে বললেন যে সে কখনো 1000 বছরে তার মতো শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন যখন তিনি ওয়াংয়ের আগে অবতরণ করেছিলেন এবং তার জানার দাবি করেছিলেন নাম, কিন্তু ওয়াং তাকে বলেছিল যে সে সোনাই গোষ্ঠীর এলিট শ্রেণীর লোক। তখনই সম্রাট তাকে বিস্ফোরণ ঘটান। একটি শক্তিশালী ঘুষি দৃঢ় প্রত্যয় করেছিল যে সে পালভারাইজ ছিল, কিন্তু ওয়াং তার চোখের সামনে দাঁড়াল এবং তাকে বলল যে সে একটি এর মতো ঘুষি মারল। শীঘ্রই একটি বিধ্বংসী আঘাতে রাক্ষসটি তার দুর্গের বাইরে বিধ্বস্ত হয়েছিল। তাই ওয়াং তাকে বলেছিল যে তিনি কোনো যুদ্ধ এড়াতে চেষ্টা করেছিলেন যাতে তিনি পৃথিবীকে ধ্বংস করতে না পারেন এবং আত্মসমর্পণ করতে ইচ্ছুক না হয়ে সম্রাট চলে যান তার নিজের সেনাবাহিনীকে ধ্বংস করে। কিন্তু ওয়াং তার পিছনে উড়ে গেল এবং তার সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে রাক্ষস তাকে অনেক দূরে ঘুষি মেরে অনুসরণ করল। তাকে একটি পাথরে লাথি মারার আগে আলোর রঙে ওয়াং আবির্ভূত হয় এবং সে একটি আঘাত এড়ানোর আগেই তারা ঘুরতে শুরু করে এবং তাকে তার প্রাসাদের ভিতর ভেঙে ফেলার আগে কিন্তু তিনি তাকে তাড়া করলেন এবং তারা আগে শপথ করা শত্রুদের তার আগে এবং তাকে শেষ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তিনি একটি ফ্ল্যাশে একটি শক্তিশালী বিস্ফোরণে নেন সম্রাটের, যা ওয়াংকে চূর্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। বলছেন যে তিনি তার দুর্বলতা আবিষ্কার করেছেন এবং তার শক্তির জন্য ওয়াং এর সিল নিয়ে ছিল বুঝতে পেরে ক্লান্ত সম্রাট ভাবলেন তিনি কে ওয়াং। তিনি তা ছুঁড়ে ফেলে দেন এবং সম্রাট ভেবেছিলেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছে। তবে ওয়াং একটি অন্ধ আলোর শিখায় ফেটে পড়লে দুর্গে বিস্ফোরণ ঘটিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল, কারণ এটি গ্রহটিকে পরাজিত করেছিল। জাদুকরী আলো প্রবেশ করেছিল পৃথিবী যাতে দানবদের বিলুপ্ত করে দেয়। যখন আকাশ পরিষ্কার করে বাহকগুলি অদৃশ্য হতে শুরু করে এবং এলিয়েনদের সাথে পরাজিত মানুষ তাদের বিজয় উদযাপন শুরু করে। যখন বৃষ্টি শুরু হয় তখন পানি তাদের সুস্থ করতে শুরু করে। ক্ষত এবং আধ্যাত্মিক শক্তি আবার উঠতে শুরু করে। ওয়াং একটি শক্তিশালী থান্ডার এবং লিন নিয়ে পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত হয়েছিল। ভেবেছিলেন যে তিনি তাকে দানব সম্রাটের কাছে হস্তান্তর করার চেষ্টা করার জন্য তাকে নির্মূল করতে এসেছেন। তিনি তাকে অনুমতি দিতে বলেছিলেন বোন বেঁচে থাকার জন্য এবং বলেছিলেন যে তিনি নিজেই তার প্রতিশোধের ক্রোধের মুখোমুখি হবেন। কিন্তু ওয়াং তাকে কেবল কল করতে বলেছিলেন তার বাবা এবং তাকে কয়েক সপ্তাহ পরে ডেমন ওয়ার্ল্ডের মতো পৃথিবী ধ্বংস করার আগে একটি নতুন সিল আনতে বলুন। হি এর সম্মানে আরেকটি মূর্তি তৈরি করা হয়েছিল এবং বিশ্ব মনে করেছিল যে তিনি একই সময়ে আবার নায়ক ছিলেন। বিশ্বকে পুনর্গঠন করতে শুরু করে এবং প্রত্যেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছিল যখন দলটি একটি ট্রেনের ভিতরে চড়তে শুরু করেছিল। কে সত্যিই বিশ্বকে বাঁচিয়েছিল তা ভাবতে, কিন্তু চেন পরামর্শ দিয়েছিলেন যে এটি একটি নতুন রহস্যময় জাদুকর, কিন্তু তার ছেলে চেষ্টা করেছিল। ওয়াংকে জিজ্ঞাসা করে যুদ্ধে কি হয়েছিল। সে দেখেছে তার কুৎসিত মূল্যহীন ঘৃণ্য মুখটি ঘুমিয়েছিল, কিন্তু অবশেষে সে খুশি হয়েছিল। তার বিরক্তিকর অভিনয় কণ্ঠ শুনতে না পরের পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখুন। সময় আমার সহকর্মী কিংবদন্তি প্লট মাস্টার।